আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে তো হচ্ছে গিয়ে কমিউনিকেশন প্রোটোকল দেখেছিলাম, এসপিআইটা দেখেছি। তো আজকের ক্লাস স্টার্ট করার আগে আমি যেটা বলবো যে তোমাদের কিন্তু একটা কুইজ অ্যানাউন্স করা হয়েছে, যেটা হচ্ছে নেক্সট থার্সডে হবে। অ্যান্ড ওটা হচ্ছে সেন্সার্স আর মডার্ন ডেভেলপমেন্ট বোর্ডস এর উপর, ঠিক আছে? সো তোমরা যেরকম অনলাইনে কুইজ দিতে এমসিকিউ বেসড, কুইজটা এমসিকিউ বেসডই হবে। জাস্ট ওইটা অফলাইনে কন্ডাক্ট করা হবে, সিন্স অন্যান্য সব সেকশন বা সব কোর্সই এখন মোটামুটি অফলাইনে কুইজ নিচ্ছে। সো ওইটার জন্য এই কুইজটাও অফলাইনে না হবে। তোমাদের জাস্ট থার্সডেতে তোমাদের টাইম ডিউরেশন থাকবে 25 মিনিটস। সো 9:55 থেকে 10:20 পর্যন্ত হচ্ছে কুইজটা হবে, ঠিক আছে? সো এমসিকিউ বেসড, আবার বলছি, সেন্সার্স আর হচ্ছে মডার্ন ডেভেলপমেন্ট বোর্ডস এর উপর। সো এখান থেকে কি পড়তে হবে? সো আমি যেগুলো তোমাদের ক্লাসে পড়িয়েছি ওগুলো তো থিওরিটিক্যাল অনেক কিছু পড়েছি, যেগুলো ধরো যখন ফাইনালে ব্রড কোয়েশ্চেন আসবে তখন কিভাবে আনসার করবা। তো ওগুলো যদি মাথায় থাকে দেন তো মানে তোমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে। বাট মেইনলি যেহেতু এটা এমসিকিউ বেসড, তোমাদের কিন্তু পিডিএফ যেটা হচ্ছে বাক্সে দেওয়া আছে আর যে স্লাইড দেওয়া আছে, ওখানে স্লাইডে তো আর কি অত লেখা নেই, বাট কোন সেন্সার কি কাজ করছে অ্যান্ড মেইনলি পিডিএফ এ যেসব হচ্ছে ওয়ার্কিং মেকানিজম দেওয়া আছে ওগুলো গো থ্রু করতে হবে, ঠিক আছে? সো ওগুলা গো থ্রু করলে হোপফুলি হচ্ছে সেন্সার যতগুলো এমসিকিউ আছে ওগুলা তোমরা আনসার করতে পারবে। কারণ এর বাইরে তো কিছু দেওয়া হবে না, বাট যা যা আছে ওগুলো একটু ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো কুইজের ব্যাপারটা সবাই একটু এটা মাথায় রেখো যে নেক্সট থার্সডে অফলাইনে হবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি হ্যাঁ Miss, বলো। is there any way to take it online? Because Miss Shakirও online নিচ্ছে and Miss অনেকের কোনো ক্লাসই নেই and just 25 minutes এর জন্য Miss MCQ Miss তো বাক্সই নেওয়া যায়। না, বাক্সে নেওয়া যায়, বাট হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আমাদের এনকারেজ করছে যে আমরা পারি যেন অফলাইনে নিই, ঠিক আছে? তো অনেক সেকশন হয়তো অনলাইনে নিচ্ছে, বাট ম্যাক্সিমাম সেকশনই কিন্তু অফলাইনে নিচ্ছে, ঠিক আছে? তো এখন তোমাদের এখন থেকে অভ্যাস করতে হবে, কারণ নেক্সট সেমিস্টার হচ্ছে ফুললি অফলাইন হয়ে যাবে। তো তখন তো আসতেই হবে। তো এখন এইভাবে ইয়ে না করে যদি কুইজ দেওয়া হয় তাহলে ওটা তো অ্যাটেন্ড করতে হবে, কিছু তো করার নেই, আমাদেরও তো যেতে হচ্ছে, তাই না? সো অফলাইনই হবে, ঠিক আছে? সো আজকে ক্লাস আমি স্টার্ট করছি। Okay, Miss. আজকে ক্লাস আমি স্টার্ট করছি। ওকে, সো আজকে আমরা হচ্ছে যেই কমিউনিকেশন প্রোটোকল দেখবো, আমরা লাস্ট ক্লাসে এসপিআই দেখেছি। তো আজকে আমরা দুই টাইপের কমিউনিকেশন প্রোটোকল দেখবো, সেটাই হচ্ছে আমাদের মেইনলি মানে তাহলে আমাদের কমিউনিকেশন প্রোটোকল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে যেই দুই টাইপের আমরা দেখবো তার মধ্যে একটা হচ্ছে আই স্কোয়ার সি, আরেকটা হচ্ছে ইউএআরটি। সো প্রথমে আমরা আই স্কোয়ার সি দিয়ে শুরু করবো। আই স্কোয়ার সিটা হচ্ছে আমাদের একটা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে পড়ছে, ঠিক আছে? সো লাস্ট ক্লাসে আমরা এসপিআই দেখেছিলাম, এসপিআই যেরকম সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে পড়ছে, আই স্কোয়ার সিটাও সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে পড়ছে, ঠিক আছে? সো এখন এই যে আই স্কোয়ার সিটা আমাদের হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে পড়ছে, বাট তারপরেও কিন্তু এটা এসপিআর চেয়ে অনেকখানি ডিফারেন্ট। কারণ মেইনলি হচ্ছে যে আমাদের এসপিআই ট্রান্সমিশন আমরা যখন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যেখানে বেসিক্যালি আমার হচ্ছে মাল্টিপল মাস্টার্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে এসপিআই কে ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না। সো যখন একটা সিঙ্গেল মাস্টার আর সিঙ্গেল মাল্টিপল স্লেভ থাকতো, অথবা সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভ থাকতো, তখন আমরা এসপিআই কে ইমপ্লিমেন্ট করতে পারছিলাম। বাট আই স্কোয়ার সি যেটা করছে যে এই ক্ষেত্রে আমরা মাল্টিপল মাস্টার বা মাল্টিপল মাইক্রো কন্ট্রোলার যদি আমাদের ইনভলভ থাকে, ইন দ্যাট কেস আমরা হচ্ছে আই স্কোয়ার সি প্রোটোকলটা হচ্ছে ইউজ করতে পারছি, ঠিক আছে? সো এটাই হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন এসপিআই আর আই স্কোয়ার সি। তো আই স্কোয়ার সি কি? এটা বেসিক্যালি ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট নামে হচ্ছে একটা প্রোটোকল, এন্ড এটা হচ্ছে একটা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে পড়ছে। এন্ড মেইনলি যেটা সাপোর্ট করছে সেটা হচ্ছে মাল্টিপল মাস্টার কনফিগারেশন। তার মানে কোনো সিস্টেমে বা কোনো প্রজেক্টে যদি মাল্টিপল প্রসেসরস থাকে, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে আই স্কোয়ার সি আমরা প্রোটোকলটা ইউজ করতে পারি ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি এটা এসপিআই থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে কি এসপিআই তে আমরা দেখেছিলাম যে ইচ ক্লক পালসে
আমার হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ডেটা নিচ্ছে অথবা ডেটা দিচ্ছে, বাট আমাদের এই যে স্লেভ যে কোনো ডেটা রিসিভ করছে কিনা ঠিক মতো, এই ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার কিন্তু এটার কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না, ও জাস্ট ডেটা দিয়েই যাচ্ছে, বাট ওই ডেটাগুলো কি ঠিক মতো পৌঁছালো কিনা অথবা ঠিক মতো ডেটাগুলো কি ফল্টি কোনো ডেটা গেল কিনা এটার কোনো অ্যাকনলেজমেন্ট কিন্তু মাস্টার পায় না। কিন্তু এই I2C কনফিগারেশন বা I2C যখন আমরা ট্রান্সমিশন প্রোটোকলটা দেখব, সেক্ষেত্রে আমরা দেখব যে এই ক্ষেত্রে মাস্টার যদি কোনো ডেটা স্লেভকে সেন্ড করে তখন স্লেভ একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, আবার স্লেভ যদি মাস্টারকে কোনো ডেটা সেন্ড করে সেক্ষেত্রে মাস্টারও স্লেভকে অ্যাকনলেজমেন্ট পাঠায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এসপিআই থেকে I2C এর ডিফারেন্স। সো আমরা যখন হচ্ছে বেসিক্যালি ফাইনালের জন্য কোয়েশ্চেন দেখব তখন কিন্তু আমাদের এরকম সিনারিও দেওয়া থাকবে যে কোন একটা জায়গায় হয়তো এমন এক ডেটা আমরা পাঠাচ্ছি যেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকনলেজমেন্টটা প্রয়োজন, সো তখন কিন্তু আমাদের I2C প্রোটোকলটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো দেখো এখানে মোস্ট সিগনিফিকেন্ট ফিচার্স ইনক্লুড হচ্ছে only bus lines are required আর SDA and SCL। সো আমরা যখন এসপিআই প্রোটোকল দেখেছিলাম তখন আমরা দেখছিলাম যে আমাদের কিন্তু একটা সিঙ্গেল মাস্টার থাকলেও যখন আমাদের মাল্টিপল স্লেভস থাকবে তখন মাল্টিপল স্লেভস এর জন্য হচ্ছে আমাদের মাল্টিপল স্লেভ সিলেক্ট লাইনস বা স্লেভ সিলেক্ট বাস ইউজ করতে হচ্ছিল। আবার আমরা এটাও দেখছিলাম যে ক্লকের জন্য একটা ইউজ করতে হচ্ছিল, তারপর মাস্টার ইনপুট স্লেভ আউটপুট একটা, মাস্টার আউটপুট স্লেভ ইনপুট একটা। সো টোটাল যদি সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভও হতো তারপরেও আমাদের 4টা ওয়্যার অ্যাটলিস্ট ইউজ করতে হয় এসপিআই এর ক্ষেত্রে। অ্যান্ড যদি মাল্টিপল স্লেভ চলে আসে তাহলে তো আরো বেশি আমাদের স্লেভ সিলেক্ট লাইনস লাগে। বাট I2C এর ক্ষেত্রে আমরা সবকিছু 2টা বাস দিয়েই করতে পারি। সো এসপিআই এর ক্ষেত্রে যেমন লিস্ট আমাদের 4টা ওয়্যার হলেও লাগছিল, I2C তে আমাদের জাস্ট 2টা দিয়েই আমরা সব কাজ করতে পারছি। ইভেন তো এখানে মাল্টিপল মাস্টার থাকুক মাল্টিপল স্লেভস থাকুক তারপরেও আমাদের জাস্ট 2টা ওয়্যারই লাগছে। ঠিক আছে, সো এই জন্য এই ক্ষেত্রে কিন্তু I2C এর ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়্যার কমপ্লেক্সিটিও অনেকখানি কমে আসতেছে। ঠিক আছে, সো নো স্ট্রিক্ট বড রেট রিকোয়ারমেন্টস। সো এই দেখো বড রেট রিকোয়ারমেন্টসটা কি, বড রেট আমরা দেখবো ইউএআরটির ক্ষেত্রে 2টা ডিভাইসের বড রেট সেম থাকা লাগে, বাট I2C যেহেতু আমরা ক্লক পালস দিয়েই হচ্ছে গিয়ে 2টা ডিভাইসকে হচ্ছে সেম ক্লক রেটে রাখছি, সেহেতু আমাদের এখানে আর ব্রড রেটটা আর সেম রাখার দরকার হয় না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যেহেতু I2C সিনক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে এখানেও কিন্তু আমরা ক্লক রেটটাই মেনটেন করবো, আর কিছু মেনটেন করার দরকার নেই। আচ্ছা, সো দেখো এটা যদি আমার হচ্ছে I2C প্রোটোকলের আন্ডারে একটা কনফিগারেশন হয়ে থাকে তাহলে আমরা দেখব যে এটা যদি আমাদের মাইক্রো কন্ট্রোলারটা হয়, এক্ষেত্রে দেখো ডিভাইস 1 ডিভাইস 2 ডিভাইস 3 বা এগুলোকে বলতে পারি আমরা স্লেভ 1 স্লেভ 2 স্লেভ 3। সো প্রত্যেকটা স্লেভের সাথে হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার থেকে 2টা ওয়্যার কানেক্টেড আছে। ঠিক আছে, একটা ওয়্যার হচ্ছে SDA, আরেকটা ওয়্যার হচ্ছে SCL। সো SDA ওয়্যারটা থেকে বেসিক্যালি ডেটা ট্রান্সমিশন করা হয়, এন্ড SCL ওয়্যারটা হচ্ছে আমার ক্লক রেটটা হচ্ছে ট্রান্সমিট করে। সো আমার মাইক্রো কন্ট্রোলার এই যে যখন কোনো স্লেভ ডিভাইসের সাথে হচ্ছে কমিউনিকেট করবে ও হচ্ছে এই SCL ওয়্যারটা দিয়ে ক্লক পালস জেনারেট করে পাঠাবে, আর SDA ওয়্যারটা বেসিক্যালি ইউজ হয় আমার ডেটা ট্রান্সমিশনের জন্য। আচ্ছা, সো এখন এটা যে আমি বললাম যে এটা একটা সিনক্রোনাস ট্রান্সমিশন, সো সিনক্রোনাস ট্রান্সমিশনে তো আমরা দেখেছিলাম যে একটা প্যাকেট আকারে হচ্ছে আমার ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়। সো এই ক্ষেত্রে আমার I2C যখন আমরা প্রোটোকলটা ইউজ করব তখন যে আমার ইউনিটটা যায় ডেটা ইউনিটটা যায় ওটাকে আমরা বলছি মেসেজ। ঠিক আছে, সো এক একটা ডেটার ইউনিট হচ্ছে মেসেজ। এখন আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় দেখেছিলাম যে আমাদের একটা স্টার্ট বিট থাকে আর একটা স্টপ বিট থাকে। ঠিক আছে, কিন্তু I2C-টা সিনক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে হলো এই I2C এরও একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট থাকে। ঠিক আছে, এটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে ডিফারেন্ট, কিভাবে ডিফারেন্ট সেটাও আমি বলবো, বাট স্টার্ট বিট আর স্টপ বিট থাকার মেইন যে রিজনটা সেই রিজনটা হচ্ছে আমরা I2C-তে মাল্টিপল মাস্টার ইউজ করতে পারি। ঠিক আছে, এখন মাল্টিপল মাস্টার যখন ইউজ করতে পারি মাল্টিপল মাস্টার কিন্তু এই হচ্ছে সেম ওয়্যার দিয়েই হচ্ছে আমাদের পাঠাবে, সেম SDA ওয়্যার দিয়েই হচ্ছে ডেটা পাঠাবে। ঠিক আছে, এখন কোনো ট্রান্সমিশন কি অনগোয়িং কিনা সেটা জানার জন্য বেসিক্যালি আমাদের একটা স্টপ বিট আর স্টার্ট বিট লাগে।
কারণ একটা মাইক্রো কন্ট্রোলারের ডেটা ট্রান্সমিশন যখন চলতে থাকবে তখন কিন্তু অন্য মাইক্রো কন্ট্রোলার কখনোই হচ্ছে ডেটা পাঠাতে পারবে না। আরেকটা ডেটা ট্রান্সমিশন যে চলছে এটা জানার জন্যই বেসিক্যালি আমাদের এই স্টার্ট বিট আর স্টপ বিটটা দরকার। সো স্টপ বিটটা বেসিক্যালি যেটা করে যে আমার যখন স্টপ বিটটা আসে তখন হচ্ছে পুরা যে আমার এসডিএ ওয়্যারটা ওই এসডিএ ওয়্যারটা হাই স্টেটে থাকে, ঠিক আছে? অ্যান্ড হাই স্টেটে থাকা মানেই হচ্ছে এখন কোনো ডেটা ট্রান্সমিশন অনগোয়িং নেই, অ্যান্ড অন্য যে কোনো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এসডিএ ওয়্যারটাকে ইউজ করতে পারবে। সো এই জিনিসটার জন্যই বেসিক্যালি আমার I2C-তে একটা স্টার্ট বিট অ্যান্ড স্টপ বিট রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আর কি কি আছে এই মেসেজে। সো প্রথম বিটটা কি আমার স্টার্ট বিট, বুঝলাম। এরপরে 7 or 10 বিটসের একটা অ্যাড্রেস ফ্রেম থাকে। এখন এই যে আমরা বললাম যে আমাদের এই ক্ষেত্রে যখন আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল স্লেভ নিয়ে ডিল করছি তখনও আমাদের মাত্র 2টা ওয়্যারই থাকবে। সো আমরা কিন্তু এসপিআই প্রোটোকলে দেখেছিলাম যে আমাদের স্লেভ সিলেক্টের জন্য একটা ডিফারেন্ট ওয়্যার লাগছিল, ঠিক আছে? প্রত্যেকটা স্লেভের জন্য ডিফারেন্ট ওয়্যার লাগছিল, যেখানে ইচ স্লেভকে এনেবল করার জন্য ওই ওয়্যারটাকে আমার 0 পাস করতে হতো। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু আমার স্লেভ সিলেক্টের কোনো ওয়্যার নাই, বেসিক্যালি আমরা স্লেভটা যেভাবে সিলেক্ট করছি সেটা হচ্ছে এই অ্যাড্রেস ফ্রেমটা দিয়ে, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রত্যেকটা স্লেভেরই একটা ডিফারেন্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্লেভকে একটা ডিফারেন্ট অ্যাড্রেস অ্যালোকেট করে দেওয়া আছে। এখন এই যে অ্যাড্রেসগুলো অ্যালোকেট করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা স্লেভের জন্য ইউনিক। সো যখন আমার এই মাস্টার হচ্ছে মেসেজটা পাঠাবে, এই মেসেজটা কিন্তু সবকটা স্লেভের কাছেই যাবে, কারণ এই মেসেজটা বেসিক্যালি যাবে কোথা থেকে, আমার এসডিএ ওয়্যার থেকে। অ্যান্ড এসডিএ ওয়্যার কিন্তু প্রত্যেকটা স্লেভের সাথেই কানেক্টেড। সো প্রত্যেকটা স্লেভ যখন ওই মেসেজটা পাবে তখন ও বেসিক্যালি এই যে আমার 7 অথবা 10 বিটের একটা অ্যাড্রেস থাকবে, ওই অ্যাড্রেসটাও নিজের অ্যাড্রেসের সাথে ম্যাচ করে দেখবে যে হ্যাঁ আমার মাইক্রো কন্ট্রোলার কোন স্লেভটাকে হচ্ছে গিয়ে ও ডেটাটা পাঠাতে চাচ্ছে বা কোন স্লেভ থেকে ও ডেটাটা নিতে চাচ্ছে। এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্লেভ নিজের অ্যাড্রেসের সাথে ওই 7 বিট বা 10 বিট মিলিয়ে দেখবে যে কার অ্যাড্রেসের সাথে এটা মিলছে। যার অ্যাড্রেসের সাথে মিলছে সে হচ্ছে বেসিক্যালি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। সো আমরা একটু দেখি। বেসিক্যালি প্রথমে তো আমার স্টার্ট বিট, এরপর হচ্ছে 7 অথবা 10 বিটের একটা অ্যাড্রেস ফ্রেম। হ্যাঁ, এখন 7 অথবা 10 বিটের অ্যাড্রেস ফ্রেম কেন? দেখো, আমার যদি 7 বিটের অ্যাড্রেস ফ্রেম হয় তাহলে আমরা অ্যাট মোস্ট আমার মাইক্রো কন্ট্রোলারের সাথে কয়টা স্লেভ কানেক্টেড করতে পারবো? 2⁻7টা বা হচ্ছে 128টা। তার মানে আমরা কিন্তু 7 বিটের অ্যাড্রেসের জন্য মানে অ্যাটমোস্ট 128টা ডিভাইস কানেক্ট করতে পারবো, হুইচ ইজ হিউজ, তাই না? আর যদি আমরা 10 বিটের অ্যাড্রেস করি তাহলে 2⁻10টা আমরা হচ্ছে ডিভাইস কানেক্টেড করতে পারবো, হুইচ ইজ হচ্ছে 1024টা। সো তার মানে আমরা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডিভাইস আমাদের মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্টেড করতে পারছি। কিন্তু এসপিআই এর সময় যদি আমি 128টা স্লেভ কানেক্ট করতে যেতাম তাহলে কিন্তু আবার 128টা এক্সট্রা ওয়্যারস লাগতো, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কোনো ওয়্যারস লাগতেছে না, শুধুমাত্র 2টা ওয়্যার দিয়ে আমি 128টা স্লেভ ডিভাইসকে কন্ট্রোল করতে পারছি। আচ্ছা, সো দেখো স্টার্ট বিটের পর কি যাচ্ছে, আমার 7 বিটের একটা অ্যাড্রেস যাচ্ছে যেটা কিনা যে কোনো একটা স্লেভকে আইডেন্টিফাই করছে, ঠিক আছে? এরপর যাচ্ছে একটা রিড অথবা রাইট বিট। সো মাইক্রো কন্ট্রোলার, আমি তো জানি যে মাইক্রো কন্ট্রোলার স্লেভ থেকে ডেটা নিবে নাকি ডেটা দিবে, এটা বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলার নিজেই কন্ট্রোল করছে, তাই না? সো এই ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার যদি কোনো ডেটা কোনো একটা স্লেভ ডিভাইস থেকে রিড করতে চায় সেক্ষেত্রে এই রিড বিটটা হচ্ছে গিয়ে 1 হয়ে যায়। আর যদি ও কোনো একটা স্লেভ ডিভাইসে ডেটা পাঠাতে চায় তাহলে এই বিটটা হচ্ছে ও 0 করে পাঠায়। তার মানে প্রথম বিটটা হচ্ছে স্টার্ট বিট, তারপর 7 অথবা 10 বিটের একটা অ্যাড্রেস বিট থাকে। এরপর হচ্ছে বেসিক্যালি ও কি করে 9 নাম্বার বিটে হচ্ছে গিয়ে ও একটা 1 অথবা 0 পাঠায়, ডিপেন্ডিং অন ও কি স্লেভ থেকে ডেটা রিড করতে চাচ্ছে নাকি রাইট করতে চাচ্ছে। রিড করতে চাইলে 1 পাঠাবে, অ্যান্ড রাইট করতে চাইলে 0 পাঠাবে। সো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইম ধরে নিই যে অ্যাড্রেসটা হচ্ছে 7 বিটের, কারণ মোস্টলি আমাদের হচ্ছে 128টা ডিভাইসের বেশি তো ইউজ করা লাগে না। সো আমরা 7 বিটের অ্যাড্রেসই মোস্টলি ইউজ করি। বাট যদি আমাদের বলে দেয় যে সাপোজ 500টা ডিভাইস কানেক্টেড, ইন দ্যাট কেস তো আমাদের 10টা অ্যাড্রেস বিট ইউজ করতে হবে, 10 বিটের।
এরপর হচ্ছে নেক্সট বিটটা কি রিড অথবা রাইটের জন্য হচ্ছে আমাদের ইউজ হচ্ছে। সো যদি হচ্ছে আমরা 1 দিই তাহলে হচ্ছে গিয়ে আমার মাইক্রো কন্ট্রোলার রিড করতে চাচ্ছে, 0 দিলে মাইক্রো কন্ট্রোলার রাইট করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে আমার এই ফুল মেসেজটা কিন্তু আমার যাচ্ছে এসডিএ ওয়্যার থেকে, ঠিক আছে? সো এসডিএ ওয়্যার থেকে যখন এই মেসেজটা যাচ্ছে, মাইক্রো কন্ট্রোলার যেটা করে প্রথমে জাস্ট এই মেসেজটা পাঠায়, ঠিক আছে? স্টার্ট বিট, এই 7 বিটের একটা অ্যাড্রেস ফ্রেম, আর রিড অথবা রাইট বিট, ঠিক আছে? এটাও পাঠায় কি করে, ও বেসিক্যালি প্রত্যেকটা স্লেভকে হচ্ছে ও সেম মেসেজটা পাঠায়, অ্যান্ড সেম মেসেজ যখন প্রত্যেকটা স্লেভ পায় তখন ও নিজের অ্যাড্রেসের সাথে অ্যাড্রেস বিটটা ম্যাচ করে দেখে। এখন যখন আমার কিন্তু মাইক্রো কন্ট্রোলার হচ্ছে গিয়ে কি করেছে, এই মেসেজটা পাঠিয়ে ও কিন্তু এসডিএ ওয়্যারটার কানেক্ট মানে এসডিএ ওয়্যারটাও ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এসডিএ ওয়্যারটাও আর ইউজ করছে না, ও জাস্ট মেসেজটা পাঠিয়ে এসডিএ ওয়্যারটা ছেড়ে দিয়েছে। এরপর স্লেভ গুলো যেটা করছে, ওই মেসেজটা পাওয়ার পর ওরা নিজেদের অ্যাড্রেসের সাথে মেসেজটা অ্যাড্রেস ফ্রেমটা ম্যাচ করছে। ম্যাচ করার পর ওরা যেটা করছে, যখন কোনো একটা স্লেভ নিজের অ্যাড্রেসের সাথে ওই অ্যাড্রেসটা ম্যাচ করতে পারলো, ও যেটা করলো, ওই যে আমার মাইক্রো কন্ট্রোলার এসডিএ ওয়্যারটা ছেড়ে দিয়েছে, ওই ওয়্যার দিয়ে স্লেভটা হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, ঠিক আছে? সো এই স্লেভটা যে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে ওটাও কিন্তু এসডিএ ওয়্যার দিয়ে পাঠাচ্ছে, ঠিক আছে? সো স্লেভটা অ্যাকনলেজমেন্ট হিসেবে কি পাঠায়, একটা লো সিগন্যাল পাঠায় বা 0 পাঠায়। সো এখানে যদি আমরা দেখি, এখানে দেখো যে এই যে মেসেজটা আছে তার পরের যে বিটটা, রিড রাইট বিটের পরের বিটটা হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট বিট, ঠিক আছে? এন্ড এই বিটটা আসে হচ্ছে আমার স্লেভের কাছ থেকে, ঠিক আছে? সেম লাইন থেকেই কিন্তু। সো মাইক্রো কন্ট্রোলার কিন্তু প্রথম এই 9 বিট পাঠিয়ে তারপর কিন্তু এসডিএ ওয়্যারটা ছেড়ে দিয়েছে। এরপর যখন কোনো একটা স্লেভ নিজের সাথে অ্যাড্রেসটা ম্যাচ করতে পারলো, ও এই অ্যাকনলেজমেন্ট বিটটা সেন্ড করে সেম ওয়্যার থেকে, ঠিক আছে? সো যখন ও ম্যাচ করতে পারলো, একটা লো ভোল্টেজ বা লো সিগন্যাল সেন্ড করে, যেটা যেটা দেখে মাইক্রো কন্ট্রোলার বুঝে যে হ্যাঁ, আমি যেই স্লেভটাকে হচ্ছে ডেটা পাঠাতে চাচ্ছি বা যেই স্লেভ থেকে ডেটা নিতে চাচ্ছি, ওই স্লেভটাকে আইডেন্টিফাই করা গিয়েছে, ঠিক আছে? এরপর যেটা হয়, এখন কিন্তু অলরেডি কি হলো, এই অ্যাকনলেজমেন্টটা পাওয়ার পর যেটা হয়েছে যে মাইক্রো কন্ট্রোলার আর স্লেভের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ স্থাপন হয়ে গেছে, যে হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার আইডেন্টিফাই করতে পারলো যে ও কার সাথে এখন ডেটা কমিউনিকেশন করবে। এরপর যেটা করে, মাইক্রো কন্ট্রোলার যদি ডেটা পাঠাতে চায়, তার মানে এখানে যদি রাইট বিট হিসেবে ও 0 পাঠিয়ে থাকে, তাহলে এই অ্যাকনলেজমেন্ট বিটটা পাওয়ার পর ও 8 বিট হচ্ছে গিয়ে ডেটা আবার ওই এসডিএ ওয়্যার থেকে হচ্ছে গিয়ে স্লেভটাকে সেন্ড করবে। এখন এই যে 8 বিট ডেটা ও ওই সেম ওয়্যার থেকে সেন্ড করলো, এরপর কিন্তু মাইক্রো কন্ট্রোলার আবার হচ্ছে এসডিএ ওয়্যারটাকে ছেড়ে দিবে, কারণ এই যে 8 বিট হচ্ছে স্লেভের কাছে পৌঁছালো কিনা, এইটার একটা ইনফরমেশন হিসেবে এই স্লেভটা কিন্তু আবার এসডিএ ওয়্যার থেকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে। তার মানে প্রতি 8 বিট পর পর ডেটাটা কি ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, এই হিসেবে স্লেভটা হচ্ছে গিয়ে মাইক্রো কন্ট্রোলারকে একটা করে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। সো কি করবে মাইক্রো কন্ট্রোলার, এসডিএ ওয়্যার থেকে 8 বিট পাঠাবে, তারপর হচ্ছে ওয়্যারটা ছেড়ে দিয়ে অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে। সো আবার কি হবে, যে আমার কিন্তু স্লেভটা একটা অ্যাকনলেজমেন্ট বিট পাঠালো 0। এরপর কি করবে, আবার ও হচ্ছে 8 বিট ডেটা পাঠাবে, তারপর আবার অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে। সো এই ক্ষেত্রে আমার মাইক্রো কন্ট্রোলার যত বিট ইচ্ছা ও কিন্তু একই মেসেজের মধ্যে পাঠাতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে স্টার্ট বিট আর স্টপ বিট একটাই থাকবে। সো মাইক্রো কন্ট্রোলার যদি কোনো একটা স্পেসিফিক স্লেভের সাথে কমিউনিকেট করতে চায়, সো ইন দ্যাট কেস যেটা হবে যে ও প্রথমে একটা স্টার্ট বিট দিবে, এরপর 7 থেকে 10 বিটের একটা অ্যাড্রেস পাঠাবে, একটা রিড অথবা রাইট বিট পাঠাবে, এতটুকু দিয়ে ও এসডিএ ওয়্যারটা ছেড়ে দেবে। তারপর যখন 7 অথবা 10 বিটের ওই অ্যাড্রেসটা কোনো একটা স্লেভের সাথে ম্যাচ করবে, স্লেভটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠালো, ঠিক আছে? এখন যখন অ্যাকনলেজমেন্ট পাঠালো, তখন হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলারটা বুঝবে যে হ্যাঁ, স্লেভটাকে আইডেন্টিফাই করা গিয়েছে। এখন যদি ও রাইট করতে চায়, ইন দ্যাট কেস ও 8 বিট পাঠাবে আর অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে। আর হচ্ছে লাস্টলি যখন ওর সবগুলা বিটস পাঠানো শেষ হয়ে যাবে, এরপর ও স্টপ বিটটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর যদি মাইক্রো কন্ট্রোলার হচ্ছে গিয়ে কিছু একটা রিড করতে চায় বা কোনো একটা স্লেভ থেকে কোনো একটা ভ্যালু রিড করতে চাচ্ছে, সেক্ষেত্রে তো রিড বিট হিসেবে বা এই 9th বিটে হচ্ছে 1 পাঠাবে, এরপর ও স্লেভের কাছ থেকে
জন্য ওয়েট করবো যে হ্যাঁ, যেই অ্যাড্রেসের আমি স্লেভকে খুঁজছি ওকে কি আইডেন্টিফাই করা গিয়েছে কিনা। সো স্লেভ যখন ওকে অ্যাকনলেজমেন্ট পাঠালো 0, সাথে সাথে স্লেভ ওকে এই অ্যাকনলেজমেন্টটা পাঠানোর পর 8 বিটের একটা ডেটা পাঠাবে সেম এসডিএ ওয়্যার থেকে, ঠিক আছে। সো এরপর কি করবে, মাইক্রো কন্ট্রোলার নিজে হচ্ছে স্লেভকে একটা অ্যাকনলেজমেন্ট বিট পাঠাবে যে হ্যাঁ, তুমি যে আমাকে 8 বিট পাঠিয়েছো ওটা আমি পেয়েছি। এরপর যখন স্লেভ এই বিটটা রিসিভ করবে তখন আবার ও মাইক্রো কন্ট্রোলারকে 8 বিট পাঠাবে, ঠিক আছে। ওই 8 বিট পাওয়ার পর আবার মাইক্রো কন্ট্রোলার একটা অ্যাকনলেজমেন্ট বিট পাঠাবে স্লেভকে। এরকম করে যখন সব বিট রিসিভ করা হবে এরপর লাস্টলি মাইক্রো কন্ট্রোলার স্টপ বিট সেন্ড করে দিবে, ঠিক আছে। সো এইভাবে বেসিক্যালি আমার ডেটাটা ট্রান্সফার হচ্ছে। এখন সাপোজ যে মাইক্রো কন্ট্রোলার কিছু একটা রাইট করতে চাচ্ছে, এরপরও 8 বিট পাঠালো। এখন 8 বিট পাঠানোর পর স্লেভ যদি কোনো অ্যাকনলেজমেন্ট বিট না দেয় অথবা অ্যাকনলেজমেন্ট বিট হিসেবে লো সিগন্যাল না দিয়ে এখানে 1 আসে, ইন দ্যাট কেস এই 8 বিট ঠিক মতো স্লেভের কাছে পৌঁছায়নি, ঠিক আছে। 8 বিটের কম গিয়েছে অথবা ঠিক মতো পৌঁছায়নি। সো তখন যেটা করা হয়, তখন মাইক্রো কন্ট্রোলার আবার হচ্ছে এই 8 বিট সেন্ড করে, পরের 8 বিট সেন্ড না করে ও আবার হচ্ছে এই 8 বিট সেন্ড করে যেন হচ্ছে স্লেভ ঠিক মতো রিসিভ করতে পারে, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি ডেটাটা ট্রান্সফার হয়। এখন এখানে আমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনেও যে আমরা স্টার্ট আর স্টপ বিট দেখেছিলাম, এটার সাথে I2C এর স্টার্ট আর স্টপ বিটের পার্থক্যটা কি? পার্থক্য বেসিক্যালি এখানেই যে আমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রত্যেকটা 8 বিট ডেটার সাথে আমরা একটা করে স্টার্ট আর স্টপ বিট পাঠাচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু এইখানে I2C প্রোটোকলে যেটা আমরা দেখছি যে আমরা কিন্তু যদি কোনো একটা স্পেসিফিক স্লেভের সাথে আমাদের মাইক্রো কন্ট্রোলার যদি কমিউনিকেট করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের স্টার্ট আর স্টপ বিট একটাই থাকছে। আর এই একটা স্টার্ট আর স্টপ বিটের মাঝেও কিন্তু চাইলে হচ্ছে 100 বাইট ডেটাও পাঠাতে পারে, হ্যাঁ। সো এটা কিন্তু প্রতি 8 বিটের সাথে যে একটা করে স্টার্ট আর স্টপ বিট এমন না। ও জাস্ট প্রথমে একটা স্লেভের সাথে কমিউনিকেশন স্টাবলিশ করার আগে স্টার্ট বিটটা পাঠাচ্ছে এন্ড সব ডেটা পাঠিয়ে দেওয়ার পর স্টপ বিটটা পাঠাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সাইমultaneous ডেটা ট্রান্সফারই হচ্ছে। আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেরকম ওকেশনালি ডেটা ট্রান্সফার দেখছিলাম, এই ক্ষেত্রে কিন্তু সাইমultaneous আমরা অনেক ডেটা একসাথে পাঠাতে পারছি। তো এই জন্য এখানে কিন্তু এটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের থেকে ডিফারেন্ট এই স্টার্ট বিট আর স্টপ বিট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি যে কিভাবে আমাদের ডেটাটা ট্রান্সফার হয়। আচ্ছা, তো এখানে দেখো দুইটা আমাদের কন্ডিশন আছে, একটা হচ্ছে স্টার্ট কন্ডিশন আর একটা হচ্ছে স্টপ কন্ডিশন। তার মানে এই যে কমিউনিকেশনটা স্টার্ট হবে তার জন্য একটা কন্ডিশন আছে এন্ড কমিউনিকেশনটা যে স্টপ হবে তার জন্য একটা কন্ডিশন আছে। তো আমরা যদি দেখি এই ক্ষেত্রে আমাদের কি থাকে, প্রথমে হচ্ছে এটা হচ্ছে এমএসবি, আমাদের স্টার্ট বিটটা এমএসবি তে থাকবে আর স্টপ বিটটা থাকবে এলএসবি তে, ঠিক আছে। আচ্ছা, সো দেখো প্রথমে আমাদের স্টার্ট বিট, এরপর কি আমার হচ্ছে স্লেভের অ্যাড্রেস হিসেবে হচ্ছে আমাদের 7 বিট থাকে, ঠিক আছে। সো 7 বিটের অ্যাড্রেস এন্ড রিড রাইটের জন্য একটা হচ্ছে গিয়ে আমাদের ঘর। সো টোটাল আমার স্টার্ট বিট সহ অ্যাকচুয়ালি হচ্ছে 9টা বিট পাঠানো হয় হচ্ছে আমাদের প্রথমে স্লেভকে, ঠিক আছে। প্রত্যেকটা স্লেভকে পাঠানো হয়। তো প্রত্যেকটা স্লেভ কি করে, নিজের অ্যাড্রেসের সাথে এই 7 বিট ম্যাচ করে যদি ও খুঁজে পায় তাহলে যেই স্লেভটা হচ্ছে নিজের সাথে ম্যাচ করতে পেরেছে ও একটা অ্যাকনলেজমেন্ট বিট সেন্ড করে ওই এসডিএ ওয়্যার থেকে 0। এরপর হচ্ছে 8 বিট করে ডেটা পাঠানো শুরু হয় এন্ড প্রত্যেকটা 8 বিট ডেটার মাঝে একটা করে অ্যাকনলেজমেন্ট থাকে। সো এই যে আমাদের কমিউনিকেশনটা স্টার্ট হচ্ছে, এটার জন্য কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে, ঠিক আছে। সো কন্ডিশনটা কি, যখন আমাদের কোনোই কমিউনিকেশন থাকে না তখন আমাদের এসসিএল ওয়্যার এন্ড এসডিএ ওয়্যার দুইটাই হচ্ছে হাই অবস্থায় থাকে। তার মানে এখন আমাদের কোনো মাস্টারের সাথে কোনো স্লেভের কমিউনিকেশন হচ্ছে না, ঠিক আছে। যখন হচ্ছে আমাদের কমিউনিকেশন স্টার্ট হয়, আমাদের কমিউনিকেশনটা বেসিক্যালি স্টার্ট করে হচ্ছে আমার এসডিএ ওয়্যারটা, ঠিক আছে। সো এসডিএ ওয়্যারটা কমিউনিকেশন কিভাবে স্টার্ট করছে, আমাদের মাইক্রো কন্ট্রোলার কি করছে, মাইক্রো কন্ট্রোলার কিন্তু আমাদের হচ্ছে স্টার্ট বিট হিসেবে 0 পাঠাচ্ছে, তাই না। তারপর হচ্ছে অ্যাড্রেসটা পাঠাচ্ছে। সো এই যে স্টার্ট বিট হিসেবে আমার 0 যাচ্ছে, যখনই আমার এসডিএ ওয়্যারটা কিন্তু অলওয়েজ হাই থাকে যখন কমিউনিকেশন থাকে না। সো যখন কমিউনিকেশন স্টার্ট হয় তখন কি এসডিএ ওয়্যারটা হচ্ছে লো হয়। সো এই যে এসডিএ ওয়্যারটা লো হলো, এই স্টার্ট বিটটা কিন্তু অ্যাকচুয়ালি 0 আর স্টপ বিটটা হচ্ছে 1,
ঠিক আছে। সো স্টার্ট বিট হিসেবে আমরা 0 পাঠাবো অলওয়েজ, আর স্টপ বিট হিসেবে 1 পাঠাবো, যেটা কিনা আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রেও দেখেছি। স্টার্ট বিট অলওয়েজই 0 থাকে, স্টপ বিট হচ্ছে 1 থাকে। আচ্ছা, সো এসডিএ তে যখন হচ্ছে গিয়ে আমার কমিউনিকেশনটা স্টার্ট হবে, তখন দেখো আমার এসডিএটা প্রথমে লো হবে, যেহেতু স্টার্ট বিটটা 0 এন্ড এমএসবি থেকে হচ্ছে গিয়ে আমার ডেটা ট্রান্সমিশন শুরু হয়েছে। সো আমার প্রথম বিটটা কি? স্টার্ট বিট। সো স্টার্ট বিটটা যখন হচ্ছে এসডিএ তে গেল, তখন এসডিএটা হচ্ছে আমার লো হলো হাই থেকে, হ্যাঁ। এন্ড যখনই আমার এসডিএটা হাই থেকে লো হবে, তখনই হচ্ছে আমার ক্লক সাইকেল জেনারেশন শুরু হবে, ঠিক আছে। আমরা তো জানি যে যেহেতু এটা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, ইচ ক্লক পালস 1 বিট করে যাবে, তাই না? এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বেলায়। তো এই ক্ষেত্রে যখনই আমার এসডিএটা হচ্ছে 0 হলো, তখনই হচ্ছে আমার ক্লক পালস জেনারেশন শুরু হবে। এরপর ইচ ক্লক পালসে 1 বিট করে আমার হচ্ছে প্রত্যেকটা বিট যাবে। সো দেখো, কমিউনিকেশন স্টার্টের হচ্ছে আমার শর্তটা হচ্ছে বা কন্ডিশন হচ্ছে, প্রথমে এসডিএ ওয়্যারটা লো হবে, এরপর এসসিএল ওয়্যারটা লো হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমার দুইটাই কিন্তু নর্মালি হাই অবস্থায় থাকে। সো যখন আমার কমিউনিকেশন স্টার্ট হবে, এটা শর্ত হচ্ছে ফার্স্ট আমার এসডিএটা লো হবে, যেহেতু আমার স্টার্ট বিট 0, এটা দেখে ও বুঝতেছে কমিউনিকেশন স্টার্ট হচ্ছে। এন্ড ওইটা যখনই কমিউনিকেশন স্টার্ট হবে, তখনই কিন্তু এরপরেই হচ্ছে আমার ক্লক জেনারেশন শুরু হবে। সো এরপরে এসসিএল ওয়্যারটা লো হবে। এটা হচ্ছে আমার কমিউনিকেশন স্টার্টের কন্ডিশন। আর স্টপ কন্ডিশনটা কি? স্টপ কন্ডিশন হচ্ছে আমাদের যখন হচ্ছে আমার কমিউনিকেশনটা স্টপ পর্যায়ে যাবে, তখন হচ্ছে আগে আমার ক্লক পালস জেনারেশন স্টপ হবে, ঠিক আছে। তার মানে আমার এসসিএল যে ওয়্যারটা আছে, ওইটা ফার্স্টে হাই হবে, এরপর এসডিএ ওয়্যারটা হাই হবে। কারণ কেন এসডিএ ওয়্যারটা হাই হবে? কারণ লাস্ট বিটটা কি? আমার স্টপ বিট। সো স্টপ বিট কি? 1। সো স্টপ বিট যখন ও লাস্টেও পাবে, তখন কিন্তু আমার এসডিএ ওয়্যারটা হাই অবস্থাতেই থাকবে সবসময়, ঠিক আছে। আবার যখন ও কখনো স্টার্ট বিট পাবে, তখনই ও শুধুমাত্র লো হবে, এর আগে কিন্তু আরো লো হবে। সো স্টপ কন্ডিশন হচ্ছে আগে ক্লক জেনারেশন স্টপ হবে, তার মানে আগে এসসিএল ওয়্যারটা হাই হবে, এরপর এসডিএ ওয়্যারটা হাই হবে, ঠিক আছে। সো এই কন্ডিশন দুইটা আমাদের একটু মনে রাখতে হবে, যে স্টার্টের কন্ডিশন হচ্ছে প্রথমে এসডিএ ওয়্যার লো, তারপর হচ্ছে এসসিএল ওয়্যার লো। আর স্টপের কন্ডিশন হচ্ছে প্রথমে হচ্ছে ক্লক সাইকেল জেনারেশন স্টপ হবে বা এসসিএল ওয়্যারটা হাই হবে, তারপর এসডিএ ওয়্যারটা হাই হবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্টার্ট আর স্টপের কন্ডিশন। এখন দেখো যে বেসিক্যালি আমাদের কেন হচ্ছে গিয়ে এই আমাদের কেন এই স্টার্ট আর স্টপ কন্ডিশনটা লাগে। আচ্ছা, দেখো, আমরা এসপিআই এর ক্ষেত্রে কি দেখেছিলাম, যে আমাদের সিঙ্গেল মাস্টার এন্ড মাল্টিপল স্লেভস বা সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভ হিসেবেই আমরা কাজ করতে পারতাম। কিন্তু আমরা কিন্তু I2C তে বারবার বলছি যে আমরা মাল্টিপল মাস্টার নিয়ে কাজ করতে পারছি। সো দেখো, এখানে যদি তোমরা দেখো যে মাল্টিপল মাস্টার থাকলেও আমাদের কিন্তু প্রত্যেকটা মাস্টারের সাথে সেম এসডিএ ওয়্যার কানেক্টেড, এন্ড প্রত্যেকটা স্লেভের সাথেও সেম এসডিএ ওয়্যার কানেক্টেড। তার মানে এই একটা এসডিএ ওয়্যারই কিন্তু প্রত্যেকটা মাস্টার এন্ড প্রত্যেকটা স্লেভ ইউজ করছে। আবার এসসিএল ওয়্যারটাও যদি আমরা দেখি, প্রত্যেকটা মাস্টার এন্ড প্রত্যেকটা স্লেভের জন্য সেম এসসিএল ওয়্যারটা হচ্ছে গিয়ে আমার ইউজ হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি স্টার্ট আর স্টপ কন্ডিশনটা মেইনটেইন না করি, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের স্টার্ট কন্ডিশনটা যেটা আছে, সেটা কি? আমাদের প্রথমে কি, আমাদের যখন কোনো রকম ডেটা ট্রান্সমিশন না হয়, তখন দুইটা ওয়্যারই হাই থাকে, তাই না? সো যখনই হচ্ছে কি আমার মাস্টারগুলা, প্রত্যেকটা মাস্টার চেক করে যে কোনো ডেটা কমিউনিকেশন করার আগে, যে দুইটা ওয়্যারই কি হাই আছে কিনা, এসডি আর এসসিএল দুইটা ওয়্যারই কি হাই আছে কিনা, ঠিক আছে। এখন দেখো, যখন সাপোজ মাস্টার টু ডেটা কমিউনিকেশন করছে, এখন ডেটা কমিউনিকেশন যখন ও করছে, প্রথমে কি এই ওয়্যারটাকে, এই এসডিএ ওয়্যারটাকে ও স্টার্ট বিট ইউজ করে লো করে দিবে, ঠিক আছে। এন্ড এসসিএল ওয়্যারটাও লো হয়ে যাবে, এরপর ডেটা ট্রান্সমিশন শুরু হবে, তাই না? তো এই ক্ষেত্রে কোনো মাস্টার যদি তখন চেক করে যে আমার এই এসডিএ ওয়্যার আর এসসিএল ওয়্যার কি হাই আছে কিনা, তাহলে কিন্তু ওরা দেখবে যে না, ওরা হাই নাই। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অন্য কোনো মাস্টার কিন্তু তখন ডেটা কমিউনিকেশনের জন্য হচ্ছে গিয়ে স্টার্ট করবে না। এন্ড এই ডেটা কমিউনিকেশনটা এমন ভাবেই করা হয় যেন হচ্ছে এসডিএ ওয়্যার আর এসসিএল ওয়্যার একই সাথে হচ্ছে হাই অবস্থায় না থাকে ডেটা কমিউনিকেশনের সময়, ঠিক আছে। তো যখন হচ্ছে ডেটা কমিউনিকেশনটা শেষ হয়, বা স্লেভ কেউ সব কয়টা বিট পাঠিয়ে দিল, বা স্লেভ থেকে সব বিটস নিয়ে নিল, এরপরও কি করে,
এসসিএল ওয়্যার আর এসডিএ ওয়্যারটা হাই করে দেয়। এসসিএল তো হচ্ছে ক্লক জেনারেশন হচ্ছে স্টপ করে হাই হয়ে যায়, অ্যান্ড এসডিএ ওয়্যারের স্টপ বিট যেটা 1 থাকে ওই 1টা হচ্ছে এসডিএ কে হাই করে রাখে। অ্যাজ এ রেজাল্ট কি হয়, যখন হচ্ছে গিয়ে আমার কমিউনিকেশনটা শেষ হয়ে যায়, তখন যদি অন্য কোনো মাস্টার দেখে এসডিএ আর এসসিএল ওয়্যার কি হাই আছে কিনা, ওরা কিন্তু তখন হাই পাবে। অ্যান্ড ওইটা দেখে ওরা বুঝবে যে হ্যাঁ, এখন অন্য কোনো কমিউনিকেশন চলতেছে না, এখন আমি যদি কমিউনিকেশন করতে চাই তাহলে ওটা আমি স্টার্ট করতে পারবো। ঠিক আছে? তো এই জন্যই বেসিক্যালি আমাদের স্টার্ট আর স্টপ কন্ডিশনটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সেম ভাবে যদি আমাদের সিঙ্গেল মাস্টারও থাকে তাহলেও কিন্তু আমরা আইএসকার-সি প্রোটোকলটা ইউজ করে ইজিলি হচ্ছে গিয়ে আমরা ডেটা কমিউনিকেশন করতে পারবো। বাট এই ক্ষেত্রে আমাদের স্টার্ট আর স্টপ কন্ডিশনটা থাকবে, বাট ওইটা আর কি আমার হচ্ছে মাল্টিপল মাস্টারের মতো এত সিগনিফিকেন্ট হবে না। আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস বলবো যে আমরা কি জানি সিনক্রোনাস ট্রান্সমিশন যেটা আছে, সিনক্রোনাস ট্রান্সমিশন কিন্তু আমাদের নর্মালি আমরা যেটা দেখেছি ফুল ডুপ্লেক্স, তাই না? কিন্তু আইএসকার-সি এমন একটা কমিউনিকেশন যে ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কমিউনিকেশনটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ঠিক আছে? এসপিআই যেটা প্রোটোকল আমরা দেখেছিলাম ওইটা কিন্তু ফুল ডুপ্লেক্স প্রোটোকল ছিল। কেন? কারণ হচ্ছে ওইটা হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার থেকে স্লেভে ডেটা পাঠানোর জন্য একটা সেপারেট ওয়্যার ছিল, আবার স্লেভ থেকে মাইক্রো কন্ট্রোলারে ডেটা পাঠানোর জন্য একটা সেপারেট ওয়্যার ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সেম এসডিএ ওয়্যার থেকেই হচ্ছে ডেটা মাইক্রো কন্ট্রোলারে পাঠাচ্ছি স্লেভ থেকে, আবার স্লেভ যদি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে ডেটা নিতে চায় ওইটাও কিন্তু সেম ওয়্যার থেকেই হচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট অ্যাট এ টাইম কিন্তু দুইটা ওয়্যার কাজ করতে পারছে না এখানে, তাই না? যেহেতু আমরা একটা ওয়্যার দিয়ে কাজ করছি, তার মানে অ্যাট এ টাইম যে কোনো একটা ডিভাইস অ্যাক্টিভ থাকছে। সো এখানে যদি আমরা এটাই দেখি যে মাইক্রো কন্ট্রোলার সাপোজ ডেটা পাঠাচ্ছে স্লেভকে, তাহলে ও কি করছে, প্রথম 9 বিট পাঠিয়ে ওর কিন্তু এসডিএ ওয়্যারটা ছেড়ে দিতে হচ্ছে যেন আমার স্লেভ একটা অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে। ঠিক আছে? আবার স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে কিন্তু এসডিএ ওয়্যারটা ছেড়ে দিচ্ছে যেন হচ্ছে আমার মাস্টার আবার 8 বিট ওকে পাঠাতে পারে। তার মানে কি একটাই ওয়্যার অ্যাট এ টাইম একটা ডিভাইস ইউজ করছে, তাই না? সো এই জন্য আমরা বলি যে আইএসকার-সি হচ্ছে একটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কোয়েশ্চেনে যদি আসে যে কেন আইএসকার-সি হাফ ডুপ্লেক্সে কাজ করে, এটার ব্যাখ্যা কি, সো তখন কিন্তু আমাদের বলতে পারতে হবে যে একই ওয়্যার যেহেতু ইউজ করছে সেহেতু একই ওয়্যার থেকে হচ্ছে মাঝে মাঝে স্লেভ ডেটা পাঠাচ্ছে অ্যাকনলেজমেন্ট হিসেবে, আর মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমার মাইক্রো কন্ট্রোলার ডেটা পাঠাচ্ছে। সো অ্যাট এ টাইম কি একটা ডিভাইসে আমার ডেটা পাঠাতে পারছে, এই জন্য এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করছে। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি যে এখানে কি 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 আছে আমাদের মেসেজে, মেসেজ আর ব্রোকেন আপ ইনটু 2 টাইপস অফ ফ্রেম, একটা হচ্ছে অ্যাড্রেস ফ্রেম আর একটা হচ্ছে ডেটা ফ্রেম। সো অ্যাড্রেস ফ্রেম কি, যেখানে হচ্ছে গিয়ে আমার যে কোনো একটা স্লেভের ইউনিক অ্যাড্রেস দেওয়া আছে, এরপর কি একটা আমার রিড আর রাইট বিট আছে যেখানে আমার মাইক্রো কন্ট্রোলার স্পেসিফাই করে দিচ্ছে যে ও কি ডেটা কোনো স্লেভ থেকে রিড করতে চাচ্ছে নাকি রাইট করতে চাচ্ছে। এরপর কি আমার স্লেভ থেকে অ্যাকনলেজমেন্ট আসে। এরপর আমার কি, এরপর আছে আমার ডেটা ফ্রেম। কত বিটের ডেটা ফ্রেম? 8 বিটের ডেটা ফ্রেম। ঠিক আছে? এখন 8 বিটের ডেটা ফ্রেম কেন? আমরা কিন্তু বলছি যে একই ট্রান্সমিশনে কিন্তু অনেক অ্যামাউন্ট অফ ডেটা আমরা পাঠাতে পারবো, কিন্তু 8 বিটে এগুলো ভাগ করা হয়েছে কারণ প্রতি 8 বিট পর পর একটা অ্যাকনলেজমেন্ট আসা লাগবে। ঠিক আছে? সেটা যদি মাইক্রো কন্ট্রোলার স্লেভকে পাঠায় তাহলে স্লেভের কাছ থেকে অ্যাকনলেজমেন্টটা আসবে, আবার স্লেভ যদি মাইক্রো কন্ট্রোলারকে ডেটা পাঠায় তাহলে মাইক্রো কন্ট্রোলারের থেকে অ্যাকনলেজমেন্টটা আসতে হবে। এই জন্য 8 বিট চাঙ্কে চাঙ্কে করে আমার ডেটাটা ট্রান্সমিট করা হচ্ছে। ঠিক আছে? ডেটা ইজ প্লেসড অন এসডিএ লাইন আফটার এসসিএল গোজ লো। ঠিক আছে? তার মানে যখন হচ্ছে আমার ক্লক জেনারেশন হচ্ছে লো হচ্ছে তখন হচ্ছে আমার এসডিএ লাইন থেকে আমার ডেটা ট্রান্সমিশন শুরু হচ্ছে। তো প্রথমে কিন্তু এসডিএ থেকে ডেটা যাচ্ছিল না, প্রথমে হচ্ছে স্টার্ট বিট, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলো যাচ্ছে। ঠিক আছে? এন্ড যখন ডেটা যাচ্ছে তখন তো আমার ক্লক পালস অলরেডি জেনারেশন শুরু হয়ে গেছে। এরপর দেখো স্টার্ট কন্ডিশনটা দেওয়া আছে যে টু ইনিশিয়েট দ্য অ্যাড্রেস ফ্রেম দ্য মাস্টার ডিভাইস লিভস এসসিএল হাই অ্যান্ড পুলস এসডিএ লো। ঠিক আছে? তার মানে কি এসসিএলটা তখনও হাই থাকে যখন স্টার্ট হয়, কিন্তু আমার এসডিএ থেকে যেহেতু আমি স্টার্ট বিটটা দিয়ে দিচ্ছি সেহেতু কি তখন হচ্ছে কিন্তু আমার এসডিএ লাইনটা 0 হয়ে গিয়েছে। ঠিক আছে? এরপর যখন কি, যখন হচ্ছে গিয়ে আমার স্লেভটাকে পাওয়া যায় তখন কি, যখন ডেটা ট্রান্সমিশন শুরু হয়ে যায় তখন আমার ক্লক জেনারেশনও শুরু হয়ে যায়।
আচ্ছা, এরপর হচ্ছে আমার অ্যাড্রেস ফ্রেম থাকে। অ্যাড্রেস ফ্রেম হচ্ছে 7 বিটের হতে পারে অথবা 10 বিটেরও হতে পারে, যেটা আমি বললাম। দ্য অ্যাড্রেস ফ্রেম ইজ অলওয়েজ ফার্স্ট ইন এনি নিউ কমিউনিকেশন সিকোয়েন্স। তার মানে অ্যাড্রেস ফ্রেমটা অলওয়েজ ডেটা ফ্রেমের আগেই আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে আমার হচ্ছে 9th বিট, যেখানে হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট বিটটা আসে, যে আমার যখন কোনো স্লেভ খুঁজে পায় যে হ্যাঁ আমার সাথে অ্যাড্রেস বিটসগুলো ম্যাচ করছে, তখন ও অ্যাকনলেজমেন্ট বিট পাঠায়। অ্যান্ড অলসো যেটা হয় যে আমার প্রত্যেক 8 বিট পর পর অ্যাকনলেজমেন্ট বিটটা আসতে থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে ডেটা ফ্রেমগুলো যায় 8 বিটে 8 বিটে, এটা তো আমরা বলেছি। অ্যান্ড স্টপ কন্ডিশন হচ্ছে আমার হচ্ছে প্রথমে এসডিএটা হচ্ছে গিয়ে হাই হয়, আফটার হচ্ছে এসসিএল হাই হয়। ঠিক আছে? সো প্রথমে এসসিএলটা হাই হয়, আমরা যেটা বললাম যে আগে ক্লক জেনারেশনটা স্টপ হয়, এরপর হচ্ছে আমার এসডিএ লাইনটা হাই হয়। ঠিক আছে? এখন দেখো এখানে বলা হচ্ছে ডিউরিং নর্মাল ডেটা রাইটিং অপারেশন দ্য ভ্যালু অন এসডিএ শুড নট চেঞ্জ ওয়েন এসসিএল ইজ হাই। ঠিক আছে? তার মানে এসসিএল যখন হাই হয় তখন ডেটা ট্রান্সমিশনের সময় এসডিএটা চেঞ্জ হয় না, যেন হচ্ছে আমার ফলস স্টপ কন্ডিশন না চলে আসে। ঠিক আছে? আমরা স্টপ কন্ডিশন বা কোনো ডেটা ট্রান্সমিশন হচ্ছে না, এটার কন্ডিশন কি? এসডিএ আর এসসিএল দুইটাই হাই। ঠিক আছে? সো ট্রান্সমিশনের সময় যেন এরকম ফেজ না আসে, এটার জন্য আমার এসডিএটা চেঞ্জ হয় না যখন এসসিএল হাই থাকে। ঠিক আছে? সো যেন অন্য কোনো মাস্টার যদি ওই টাইমে চেক করে যে আমার কি হচ্ছে ডেটা কমিউনিকেশনের জন্য এসডি আর এসএল দুইটাই হাই আছে কিনা, তাহলে যেন ও কোনো ফলস অ্যালার্ম না পায়, এই জন্য ডেটা ট্রান্সমিশনের সময় যখন এসসিএল হাই থাকে এসডিএ চেঞ্জ হয় না। ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা আমরা যদি একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো, আমরা রিডিং পড়লেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্রান্সমিশনের স্টেপ বাই স্টেপ কি হচ্ছে। সো স্লাইডসগুলো আমরা এক্সামের আগে অবশ্যই গো থ্রু করবো, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন দেখো অ্যাডভান্টেজেস কি। অ্যাডভান্টেজেস বেসিক্যালি আমাদের আই স্কোয়ার সি এর অনেকগুলোই অ্যাডভান্টেজেস আছে। তার মধ্যে হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে 1 নাম্বার, যে আমরা এসপিআই প্রোটোকলে আমরা দেখেছিলাম মাল্টিপল মাস্টার্স আমরা ইউজ করতে পারছি না, কিন্তু আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপল মাস্টার্স, মাল্টিপল স্লেভস বা সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভ সব কয়টা কম্বিনেশনই আমরা আই স্কোয়ার সি এর ক্ষেত্রে ইউজ করতে পারি। এরপর কি আছে, আমাদের অ্যাড্রেসিং ফিচার আছে। অ্যাড্রেসিং ফিচার কি, আমাদের যেহেতু হচ্ছে গিয়ে অনেকগুলো স্লেভ আমরা ইউজ করতে পারছি, আমাদের এসপিআই এর জন্য যেহেতু অনেকগুলা স্লেভের জন্য অনেকগুলা ওয়্যারস লাগতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলা ওয়্যারস এর দরকার নাই। আমরা হচ্ছে অ্যাড্রেসিং ফিচারটা ইউজ করে যে কোনো স্লেভকে আইডেন্টিফাই করতে পারছি। ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু ওয়্যার কমপ্লেক্সিটি অনেকখানি কমে যাচ্ছে। সো আমরা 128টা যদি স্লেভ ইউজ করি বা 1024টা স্লেভ ইউজ করি, সবগুলাকে আমি সিঙ্গেল ওয়্যার দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। এরপর হচ্ছে সিম্পলিসিটি। আই স্কোয়ার সি হচ্ছে কমপ্লিকেটেড ডিজাইন না, সো যেটা বললাম শুধুমাত্র দুইটা যেহেতু ওয়্যার থাকছে, সেহেতু কিন্তু এক্ষেত্রে আমার হার্ডওয়্যার অনেকখানি সিম্পল। তারপর হচ্ছে বেটার এরর হ্যান্ডলিং মেকানিজম। কারণ কি, কারণ হচ্ছে এসপিআই এর তুলনায় অবশ্যই বেটার, কারণ এক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকনলেজমেন্ট পাচ্ছি, তাই না? প্রতি 8 বিট পর পর আমরা একটা অ্যাকনলেজমেন্ট পাচ্ছি যে আমার ডেটাটা ঠিক মতো ট্রান্সফার হলো কিনা। সো এটা স্লেভও পাচ্ছে যদি স্লেভ পাঠায় ডেটা, আর মাইক্রো কন্ট্রোলারও পাচ্ছে যদি মাইক্রো কন্ট্রোলার ডেটা পাঠায়। সো এই জন্য এই ক্ষেত্রে আমার এরর হ্যান্ডলিং মেকানিজমটা বেটার। তারপর অ্যাডাপ্টেবল, এটা হচ্ছে আমার এই আই স্কোয়ার সিটা আমার স্লো আইসি ফাস্ট আইসি উভয় ক্ষেত্রেই আমাদের হচ্ছে কাজ করতে পারে, কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি, যে ডিউ টু চিপ অ্যাড্রেসিং দেয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি অফ অ্যান অ্যাড্রেস কনফ্লিক্ট। ঠিক আছে? সো আমার যেহেতু আমরা অনেকগুলা স্লেভ ইউজ করবো, সাপোজ আমি প্রথমে 50টা স্লেভ লাগিয়েছিলাম আমার মাইক্রো কন্ট্রোলারের সাথে, এরপর যদি আমি আরো স্লেভ অ্যাড করি, তখন কিন্তু আমার অ্যাড্রেসিং এ হচ্ছে একটা প্রবলেম হতে পারে। অ্যান্ড যদি কখনো এমন প্রবলেম ফেস হয় যে ক্ষেত্রে আমার দুইটা ডিভাইসের অ্যাড্রেস হচ্ছে ইউনিক না, সেম হয়ে গেছে, তখন কিন্তু আমাদের অ্যাড্রেস কনফ্লিক্টের একটা হচ্ছে পসিবিলিটি দেখা যায়। ঠিক আছে? এরপর হচ্ছে স্লো আর স্পিডস। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার এসপিআই থেকে কিন্তু আই স্কোয়ার সি এর স্পিড খুবই স্লো। কেন স্লো? কারণ এসপিআই তে আমরা কি করছিলাম, আমরা জাস্ট স্লেভটাকে সিলেক্ট করে ইচ ক্লক পালসের সাথে ডেটা হচ্ছে পাঠাতে থাকছিলাম। কিন্তু আই স্কোয়ার সি তে আমরা কি দেখছি, আই স্কোয়ার সি তে আমরা দেখছি যে আমরা প্রথমে হচ্ছে অ্যাড্রেস দিয়ে স্লেভটাকে খুঁজে বের করছি,
তারপর স্লেভ একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, এরপর 8 বিট করে ডেটা পাঠাচ্ছে, আবার অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করছি, আবার 8 বিট পাঠাচ্ছে, আবার অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করছি। সো এই ক্ষেত্রে কিন্তু আমার স্পিডটা মোটামুটি কমে যায় কম্পেয়ার টু এসপিআই। হ্যাঁ, এরপর কি রিকোয়ার্স মোর স্পেস। সো যদিও হচ্ছে আমার এখানে ওয়্যার কমপ্লেক্সিটি কম, তারপরেও হচ্ছে আমার এখানে হার্ডওয়্যারটা কিছুটা বেশি কমপ্লেক্স, ঠিক আছে। সো এই জন্য এখানে স্পেসটা বেশি লাগে। অ্যান্ড সাইজ অফ ডেটা ফ্রেম লিমিটেড টু 8 বিটস। তার মানে হচ্ছে লিমিটেড টু 8 বিটস বলতে যেটা বোঝাতে চেয়েছে যে অ্যাট এ টাইম আমরা 8 বিট পাঠাতে পারি, এরপর অ্যাকনলেজমেন্ট বিট পাওয়ার পর তো আবার পাঠাতে পারছি। কিন্তু এসপিআই তে আমরা কি করছিলাম, আমাদের যত বিট ইচ্ছে আমরা পাঠাতে থাকছিলাম আর ক্লক জেনারেট করতে থাকছিলাম, তাই না? আমার যত বিট পাঠাতে হবে ওই অনুযায়ী ক্লক জেনারেট করে আমরা ফুল বিট একসাথে পাঠিয়ে দিচ্ছিলাম। বাট এই ক্ষেত্রে আমরা অ্যাট এ টাইম 8 বিট করে পাঠাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আমার কি অ্যাট এ টাইম আমি কতটুকু পাঠাচ্ছি ওইটা হচ্ছে লিমিটেড টু 8 বিট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে সাইমultaneously বিট পাঠাচ্ছি, জাস্ট ওই অ্যাকনলেজমেন্ট বিটের জন্য যে আমার একটু ব্রেক দিতে হচ্ছে ওইটার জন্য আমার বিটসগুলো 8 বিটে ভাগ করতে হয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি I2C টা আমরা হচ্ছে কখন ইউজ করছি, বা I2C এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস কি, এসপিআই এর সাথে এটার পার্থক্য কি, এগুলা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। কারণ আমি আবার বলছি ফাইনালে কিন্তু এমন কোয়েশ্চেন আসবে যেখানে দেখে আমাদের জাজ করতে হবে যেখানে আমরা কোন প্রোটোকলটা ইউজ করব, এরপর এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার I2C। এখন আমরা দেখব UART। সো I2C অ্যান্ড এসপিআই এই দুইটাই হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ছিল, ঠিক আছে। এখন আমরা দেখব UART, যেটা কিনা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের একটা প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা, তো UART কি? UART হচ্ছে ইউনিভার্সাল অ্যাসিঙ্ক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, ঠিক আছে। সো দেখো এখানে বলাই আছে এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস। অ্যান্ড এখানে যেটা মজার বিষয় যে আমরা যখন লাস্ট ক্লাসে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন নিয়ে পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে মোস্টলি কাজ করে, কিন্তু এই ইউএআরটিটা অ্যাকচুয়ালি ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা জানি যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে ইউএআরটি, বাট তার মানে এই না অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সব প্রপার্টি এই ইউএআরটির মধ্যে থাকবে। কারণ আমরা দেখেছি যে এসপিআই আর হচ্ছে I2C দুইটাই সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, কিন্তু একটা কিন্তু ফুল ডুপ্লেক্স আর একটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করছে। সো এই ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা প্রোটোকলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, হ্যাঁ। কারণ অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আন্ডারে এই একটা প্রোটোকলই বেসিক্যালি আমরা পড়বো এই চ্যাপ্টারে, বাট আমাদের কিন্তু আরো অনেক প্রোটোকল আছে যেগুলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে কাজ করে, এন্ড একটার থেকে আরেকটা খুবই ডিফারেন্ট। বাট কি হচ্ছে, আমরা যেসব ডিভাইস ইউজ করছি তার উপর বেস করে যেই ডিভাইসের জন্য যে প্রোটোকলটা বেস্ট হিসেবে কাজ করে ওইটাই হচ্ছে চুজ করা হয়। এক একটা ডিভাইসের জন্য এক এক রকম প্রোটোকল বেস্ট কাজ করে। সো ইউআরটি কোথায় ইউজ করা হয়? এই যে জিপিএস মডিউল, তারপর হচ্ছে ব্লুটুথ মডিউল, যেগুলা কিনা আমরা আরডুইনোতে যদি কখনো আমরা হার্ডওয়্যার বেসড প্রজেক্ট করে থাকি তখন আমরা দেখবো যে জিপিএস মডিউল, ব্লুটুথ মডিউল এগুলা কিন্তু আমাদের আরডুইনোতে আমরা হচ্ছে কানেক্ট করি যদি হচ্ছে আমরা ব্লুটুথ দিয়ে কোনো কাজ করতে চাই অথবা আমরা লোকেশন ট্র্যাক করতে চাই, তখন কিন্তু এইসব মডিউলস আমরা ইউজ করি রাসবেরি পাই অথবা আরডুইনোর সাথে, ঠিক আছে। সো তোমরা যখন হচ্ছে প্রজেক্ট প্রপোজাল যেটা হচ্ছে লিখছো বা থিওরির জন্য প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট করছো, ওখানে কিন্তু তোমাদের এই কমিউনিকেশন প্রোটোকল গুলো উল্লেখ করা উচিত যে যে ডিভাইস গুলা ইউজ করছো ওগুলা নিজেদের মধ্যে কোন প্রোটোকলটা ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা, এই যেটা বললাম ইউআরটি ফুল ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করে, অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন compatible with PC, ঠিক আছে। অ্যান্ড স্ট্যান্ডার্ড বিট রেটস গুলো দেওয়া আছে, এগুলো কেন দেওয়া আছে এটা আমি বলবো। আচ্ছা, সো দেখো এখন ইউএআরটিটা কি, আমরা বললাম যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। অ্যান্ড ইউএআরটির আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইউএআরটিও দুইটা ওয়্যার ইউজ করে কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন আমরা কি জানি ইউএআরটি কিন্তু বা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে কিন্তু ক্লক পালস সেম রাখার, বা আমরা যেরকম দেখছিলাম এসপিআই আর I2C তে আমার মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ক্লক পালস জেনারেট করে স্লেভকে দিচ্ছিল, অ্যান্ড ওই ক্লক পালসেই হচ্ছে গিয়ে মাইক্রো কন্ট্রোলার ডেটা পাঠাচ্ছিল অথবা স্লেভ ডেটা পাঠাচ্ছিল, ঠিক আছে। যেই ক্লক পালসটা মাইক্রো কন্ট্রোলার জেনারেট করে দিচ্ছিল ওই ক্লক পালস অনুযায়ী কিন্তু ইচ ক্লক পালস একটা করে বিট যাচ্ছিল, তাই না। কিন্তু যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে চলে আসতেছি ইউএআরটিতে,
যখন আমরা চলে আসলাম তখন আমরা কি দেখছি, আমরা কিন্তু হচ্ছে দেখছি যে এই ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা আগেই বলেছি যে কোনো ক্লক রেটের সিমিলারিটি নেই, বা দুইটা ডিভাইসের মাঝে যে ক্লক রেট সেম রাখতে হবে এমন কিন্তু কোনো ওখানে ছিল না, ঠিক আছে। সো ইউএআরটি তে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হয়, এখানে বেসিক্যালি দেখো আমার সেন্ডিং এন্ডে অ্যান্ড রিসিভিং এন্ডের যে ওয়্যারটা আছে ওই ওয়্যারের দুইটা মডিউল থাকে, ঠিক আছে। সো একটা হচ্ছে UART1 আর একটা UART2। সো এই ক্ষেত্রে কিন্তু মানে এমন না যে জাস্ট একটা ডিভাইসই অলওয়েজ সেন্ড করতে পারবে আর একটা ডিভাইস অলওয়েজ রিসিভ করতে পারবে। সো মাঝে মাঝে ধরো এই ডিভাইসটা হচ্ছে সেকেন্ড ডিভাইসকে কিছু সেন্ড করবে, আবার সেকেন্ড ডিভাইসটাও ফার্স্ট ডিভাইসকে কিছু সেন্ড করতে পারে। সো এইটার জন্যই দুইটা ওয়্যার বেসিক্যালি রাখা হয়েছে। একটা হচ্ছে কি ট্রান্সমিশন ওয়্যার, দেখো TX এর সাথে এই মডিউলের TX এর সাথে UART মডিউলের RX কানেক্টেড, তার মানে এই ট্রান্সমিশন যেটা হবে ওইটা হচ্ছে UART2 তে রিসিভ হবে। আবার এই UART2 এর ট্রান্সমিশন যে ওয়্যারটা ওইটা হচ্ছে UART1 এর রিসিভার মডিউলের সাথে কানেক্টেড, তার মানে যদি হচ্ছে UART2 মডিউল থেকে কোন একটা ডেটা আসে সেটা UART1 এর রিসিভিং এন্ডে যাবে, ঠিক আছে। এখন দেখো এই যে আমার দুইটা ডিভাইস থেকে যদি ডেটা কমিউনিকেশন হয় তাহলে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যখন ডেটা যাবে এটার জন্য একটা ওয়্যার আছে, আবার সেকেন্ড ডিভাইস থেকে ফার্স্ট ডিভাইসে যদি ডেটা যায় তার জন্য আরেকটা সেপারেট ওয়্যার আছে। যেহেতু আমার এই ডেটা কমিউনিকেশনটা দুইটা সেপারেট ওয়্যার দিয়ে হচ্ছে সেহেতু এটা একটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করতে পারবে, ঠিক আছে। I2C তে আমরা কি দেখেছিলাম, আমরা কিন্তু সেম ওয়্যার থেকেই হচ্ছে দুইটা ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেট করছিল, তাই না। মাইক্রো কন্ট্রোলার যদি হচ্ছে গিয়ে স্লেভকে ডেটা পাঠায় তাহলে সেম ওয়্যার ইউজ করছিল, আবার স্লেভের যদি মাইক্রো কন্ট্রোলারকে অ্যাকনলেজমেন্ট বিট অথবা ডেটা পাঠাতে হয় তাহলে ওই ওয়্যারটা মাইক্রো কন্ট্রোলারকে ছেড়ে দিতে হচ্ছে, এরপর হচ্ছে স্লেভ ডেটা পাঠাতে পারছে। তো এই জন্য এটা হাফ ডুপ্লেক্স ছিল, বাট এই ক্ষেত্রে কিন্তু একই ওয়্যার থেকে দুইটা ডিভাইস কমিউনিকেট করছে না, দুইটা ডিভাইসের কমিউনিকেশনের জন্য দুইটা সেপারেট ওয়্যার আছে। অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কাজ করতে পারবে, বা একই সাথে হচ্ছে ডেটা আদান প্রদান করতে পারবে, বা একই সাথে দুইটা ডিভাইস অ্যাক্টিভ থাকতে পারবে, ঠিক আছে। সো এই জন্য UART হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। এখন আমরা যেটা দেখব যে এই যে আমার হচ্ছে ডেটাটা সেন্ড হচ্ছে, এখন ডেটা তো সেন্ড হচ্ছে কিন্তু আমাদের তো ক্লক পালস তো জেনারেট হচ্ছে না দুইটা ডিভাইসের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা সেট করার জন্য, তাই না। তো এই ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশনটা যেই জিনিসটা দিয়ে মেনটেন করা হয় সেটা হচ্ছে বড রেট, ঠিক আছে। তো দুইটা ডিভাইসের মধ্যে বড রেটটা সেম থাকতে হবে। তো দুইটা ডিভাইসের মধ্যে বড রেট সেম থাকা মানে কি, এই যে দুইটা ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন হচ্ছে তার মধ্যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে যে ডেটা পাঠাচ্ছে তাদের বড রেটটা সেম থাকতে হবে, মানে সেন্ডিং এর বড রেট অ্যান্ড রিসিভিং এর বড রেট সেম থাকতে হবে। সো বড রেটের আমার ইউনিটটা কি, ইউনিট হচ্ছে বিটস পার সেকেন্ড। তার মানে একটা ডিভাইস যত এক সেকেন্ডে যত বিট পাঠাচ্ছে আমার যেই ডিভাইসটা হচ্ছে ডেটাটা রিসিভ করছে তারও এক সেকেন্ডে ততগুলো বিট রিসিভ করতে হবে। এখন দুইটা ডিভাইসের বড রেটটা এক্স্যাক্ট সেম থাকা সবসময় পসিবল না, তাই না। এটা তো লাকিলি এক্স্যাক্ট সেম থাকে মাঝে মাঝে, বাট সবসময় কিন্তু এক্স্যাক্ট সেম থাকে না। ক্লক পালসের জন্য যেরকম আমরা ইনশিওর করতে পারছিলাম দুইটা ডিভাইসের ক্লক পালস একদম সেম, কারণ হচ্ছে ওইটা মাইক্রো কন্ট্রোলার নিজেই জেনারেট করে দিচ্ছে। বাট এই UARTর ক্ষেত্রে কিন্তু একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে কখনো ক্লক রেট দিচ্ছে না, তাই না। সো এই ক্ষেত্রে আমাদের বড রেটের উপর রিলাই করতে হচ্ছে। এখন এক্ষেত্রে দুইটা ডিভাইসের বড রেট অলওয়েজ সেম পাওয়াও যায় না। সো এই জন্য যেটা হয় যে আমার 10% পর্যন্ত দুইটা ডিভাইসের বড রেট এদিক ওদিক হতে পারে, বা দুইটা UART মডিউলের বড রেট এদিক ওদিক হতে পারে 10% পর্যন্ত, ঠিক আছে। এর বেশি যদি এদিক ওদিক হয় তাহলে হচ্ছে আমার ডেটা সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে যাবে। তো এই জন্য দুইটা ডিভাইসের বা দুইটা UART মডিউলের বড রেটটা হচ্ছে যতটুকু সম্ভব সেম রাখতে হবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে ডেটাটা সিঙ্ক্রোনাইজ করা হয়। এখন আমরা দেখি ডেটাটা ট্রান্সমিশন কিভাবে হয়। দেখো এই ক্ষেত্রে আমার UART1 কিন্তু আমার হচ্ছে ওয়্যারের ভেতর একটা আইসি, আর UART2 হচ্ছে আরেকটা ডিভাইসের সাথে যে কানেক্টেড তার ভেতর একটা আইসি, তাই না। তো এখন আমরা কি জানি, আমরা ডেটা পাঠাতে চাচ্ছি, তাই না। সাপোজ মাইক্রো কন্ট্রোলার বা এই ডিভাইস থেকে ডিভাইস 1 থেকে আমি ডিভাইস 2 থেকে ডিভাইস 2 তে কোনো একটা ডেটা পাঠাতে চাচ্ছি। এখন বেসিক্যালি যেটা করা হয় আমরা জানি যে মাইক্রো কন্ট্রোলার কি করে, আমার ডেটা বাস থেকে ডেটা সেন্ড করে,
তাই না? সো ডেটা বাস থেকে ডেটা সেন্ড করে আমার হচ্ছে এই মডিউলে বা এই UART1 আইসিতে, ঠিক আছে? এরপর UART1 আইসিটা UART2 এবার সেন্ড করবে, অ্যান্ড যখন 2টা রিসিভ করবে এরপর ও আবার মাইক্রো কন্ট্রোলার ওর নিজের ডিভাইসের মাইক্রো কন্ট্রোলারের ডেটা বাস দিয়ে পাস করবে। সো এই UART যে ডেটা ট্রান্সমিশনটা করছে এটা 3 ভাগে হয়, ঠিক আছে? সো প্রথমে দেখো ডেটা বাস থেকে 8 বিটের ডেটা সাইমultaneously কি করছে, একই সাথে UART1 এর 8 বিটের বা 8টা পিন দিয়ে প্রবেশ করছে, ঠিক আছে? সো এই যে আমার একটা টাইমে বা এট এ টাইম 8 বিট একসাথে হচ্ছে আমার UART1 এ আসতেছে মাইক্রো কন্ট্রোলার থেকে, এটাকে আমরা প্যারালাল ট্রান্সমিশন বলতে পারি না? কারণ কি, প্যারালাল ট্রান্সমিশনে কিন্তু আমরা দেখেছিলাম যে এট এ টাইম 8 বিট একসাথে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে, তাই না? তো এখানেও কিন্তু সিনারিওটা অনেকটা সেম, যে আমার মাইক্রো কন্ট্রোলার যেই ডেটাটা পাঠাচ্ছে ওই 8 বিট ডেটা বাস হচ্ছে 8টা ওয়্যার দিয়ে আমার হচ্ছে এই UART1 এর আইসিটার সাথে কানেক্টেড, ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার 8টা ওয়্যার কিন্তু এই UART1 এর প্রত্যেকটা পিনের সাথে চলে গিয়েছে। সো এখন এই UART1 যে 8 বিট রিসিভ করছে একসাথে, এটাকে আমরা প্যারালাল ট্রান্সমিশন বলতে পারি, ঠিক আছে? এরপর কি হচ্ছে, UART1টা এই 8 বিট রিসিভ করে ফেললো। রিসিভ করে ফেলার পর ও কি করবে, এটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সমিট করবে। এখন আমরা কিন্তু জানি যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সবগুলাই হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের একটা পার্ট। সো এখানে অ্যাকচুয়ালি UART1 আর UART2 এর মাঝে হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন হবে। তার মানে কি, এই যে 8 বিট পেলাম, এই 8 বিট 1 বিট এট এ টাইম করে পাস হবে। তার মানে সাপোজ 8 বিটের মধ্যে ফার্স্টে 0 পাস হবে, তারপর 1, তারপর 0, এরকম করে 8 বিট আমার পাস হবে এট এ টাইম একটা করে, ঠিক আছে? এরপর কি হবে, এই যে 8 বিট পাস হলো, এটা কি আমার এই RX পিন দিয়ে হয়ে UART2 তে চলে আসছে। এখন এই 8 বিট কি করবে, আমার MSB থেকে LSB আকারে হচ্ছে আবার ডেটা বাসে চলে যাবে। কিভাবে চলে যাবে, এই যে UART2 এর প্রত্যেক 8টা পিন আছে, এই 8টা পিন হচ্ছে আবার মাইক্রো কন্ট্রোলারের 8টা ডেটা বাস পিনের সাথে কানেক্টেড। তার মানে দেখো আবার কিন্তু ও যখন রিসিভিং এন্ডে আসছে, আবার কিন্তু প্যারালাল ট্রান্সমিশনের মাধ্যমে ও আবার ডেটা বাসে চলে যাচ্ছে। তার মানে UART1 এ যখন ট্রান্সমিশনটা হচ্ছে, প্রথমে মাইক্রো কন্ট্রোলার থেকে UART1 মডিউল পর্যন্ত একটা প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে, এরপর এক ডিভাইস থেকে আরেক ডিভাইস অথবা UART1 থেকে UART2 পর্যন্ত একটা সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে? আবার যখন রিসিভিং এন্ডে UART2টা নিজের মাইক্রো কন্ট্রোলারকে যেই ডেটাটা পেলো ওটা পাঠাতে যাবে, তখন আবার প্যারালাল ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাবে, ঠিক আছে? তো এইভাবে UART বেসিক্যালি ডেটাটা ট্রান্সমিশন হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে আমার ডেটাটা ট্রান্সমিশন হচ্ছে। তো এই যে আমার UART1 আর 2 এর মাঝে যে আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, এটা কিন্তু দুইটার বড রেট অনুযায়ী পাঠানো হচ্ছে, ঠিক আছে? 1 সেকেন্ডে ও জয়টা বিট পাঠায়, ও পাঠাচ্ছে এই ওয়্যার থেকে, আবার ওই 1 সেকেন্ডে ও কিন্তু অতগুলা বিটই রিসিভ করে, যেহেতু বড রেট আমরা বলছি কাছাকাছি হইতে হবে, 10% এর বেশি এদিক ওদিক হওয়া যাবে না। তো ওই অনুযায়ী কিন্তু আমার এই ট্রান্সমিশনটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে কিভাবে আমার ডেটাটা যাচ্ছে, ঠিক আছে? বা আমরা একটু আগে যেরকম দেখলাম যে প্যাকেট আকারে যাচ্ছিল I2C এর ক্ষেত্রে মেসেজ আকারে, সো এই ক্ষেত্রে কিভাবে যাচ্ছে। সো এখানেও দেখো প্যাকেট আকারেই যায়। আর আমরা যেহেতু জানি যে আমার UART কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, তাই না? সো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্যাকেটে একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট থাকবে, ঠিক আছে? এখন দেখো আমরা কত বিট করে ডেটা পাঠাতে পারছি, 5 to 9 বিট ডেটা আমরা হচ্ছে এক একটা প্যাকেটে পাঠাতে পারছি। I2C এর কথা যদি আমরা চিন্তা করি, ওখানে স্টার্ট আর স্টপ বিট থাকলেও আমরা কিন্তু এট এ টাইম অনেকগুলো 8 বিটের ডেটা পাঠাতে পারছিলাম, তাই না? মাঝে অ্যাকনলেজমেন্ট বিট থাকলেও একটা স্টার্ট আর একটা স্টপ বিট ইউজ করে আমরা কিন্তু একটা স্লেভকে হচ্ছে গিয়ে মাল্টিপল অ্যামাউন্ট অফ বাইটস পাঠাতে পারতেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যখন একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট ইউজ করছি, তখন কিন্তু আমরা জাস্ট 5 to 9 বিট ডেটা পর্যন্তই পাঠাতে পারছি। এরপর যদি আমরা আরো ডেটা পাঠাতে চাই, তাহলে তার জন্য কিন্তু আমার আবার একটা স্টার্ট বিট আর স্টপ বিট দরকার হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এইটাই হচ্ছে আমার মেইন পার্থক্য I2C আর হচ্ছে আমরা যখন UART দেখবো, যে I2C তে আমরা একটা স্লেভকে একটা স্টার্ট আর একটা স্টপ বিট দিয়ে সব ধরনের সব অ্যামাউন্ট অফ ডেটা পাঠাতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা 5 to 9 বিটের বেশি পাঠাতে পারবো না একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট দিয়ে।
আচ্ছা, সো দেখো এখানে একটা ইউএআরটির ক্ষেত্রে একটা যে মেইন যেই আমার ফিচার সেটা হচ্ছে কি এখানে একটা প্যারিটি বিট আছে, ঠিক আছে? প্যারিটি বিট আছে। সো এই প্যারিটি বিটটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। সো প্রথমে আমরা কি দেখছি, আমাদের একটা স্টার্ট বিট আছে, and আমরা জানি স্টার্ট বিট হচ্ছে অলওয়েজ 0। এরপর কি আছে, আমার 5 to 9 এর একটা ডেটা বিট আছে। তার মানে আমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন ডেটা পাঠাবো সেটা 5 বিটের ডেটা পাঠাতে পারবো, 6 বিটের ডেটা পাঠাতে পারবো, অথবা 7 বিট অথবা 8 বিট। সো নর্মাল ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 বিটের ডেটা পাঠিয়ে থাকি, কিন্তু কিছু স্পেশাল ক্ষেত্রে হয়তো আমাদের 5 বিট বা 6 বিটও পাঠাতে হতে পারে। সো সেটাও আমরা পারবো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 8 বিটের ডেটাও পাঠাতে পারি। আচ্ছা, এখানে দেখো 9 বিট ডেটার কথাও বলা হয়েছে, বাট 9 বিট ডেটা আমরা শুধুমাত্র তখনই পাঠাতে পারবো যদি আমরা প্যারিটি বিটটা ইউজ না করি, ঠিক আছে? প্যারিটি বিট যদি আমরা ইউজ করি তাহলে আমরা 8 বিট ডেটা পর্যন্তই পাঠাতে পারবো, এর বেশি পাঠাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো স্টার্ট বিট, সাপোজ আমরা ধরলাম 8 বিট পাঠাচ্ছি আমরা ডেটা। এরপর কি আমাদের 10 নাম্বার বিটটা হচ্ছে প্যারিটি বিট, হ্যাঁ? এন্ড লাস্টের 1 বিট অথবা 2 বিট হচ্ছে স্টপ বিট। সো আমরা যদি 1 বিট বলি তাহলে একটা 1, আর 2 বিট বললে দুইটা 1 হচ্ছে আমার স্টপ বিট। সো আমার স্টার্ট বিট কিন্তু অলওয়েজ 0, স্টপ বিট হচ্ছে অলওয়েজ 1 অথবা দুইটা 1, ঠিক আছে? আচ্ছা, সো দেখো, টু স্টার্ট দ্য ট্রান্সফার অফ ডেটা, দ্য ট্রান্সমিটিং UART pulls the transmission line from high to low for one clock cycle। তার মানে প্রথম যে ক্লক সাইকেলটা আছে আমার মাইক্রোকন্ট্রোলারে, ওই ক্লক সাইকেলে হচ্ছে স্টার্ট বিটটা যাবে, ঠিক আছে? যদিও কিন্তু আমার বড রেট অনুযায়ী যাচ্ছে, বাট এক এক বিট অ্যাট এ টাইম বা এক বিট হচ্ছে এক ক্লক সাইকেলই যাচ্ছে, ঠিক আছে? দুইটার ক্লক সাইকেল কিন্তু সেম না, দুইটা ডিভাইসের বড রেট সেম এই ক্ষেত্রে, হ্যাঁ? সো দেখো প্রথমে হচ্ছে 0 করলো, এরপর হচ্ছে ও ডেটা পাঠানো স্টার্ট করলো। আচ্ছা, এখন দেখি যে আমার ডেটা ফ্রেমে কি আছে। দেখো, ডেটা ফ্রেম কন্টেইনস দ্য অ্যাকচুয়াল ডেটা দ্যাট ইজ বিং ট্রান্সফার্ড। ইট ক্যান বি 5 বিটস আপ টু 8 বিটস লং ইফ এ প্যারিটি বিট ইজ ইউজড। তার মানে প্যারিটি বিট থাকলে এখানে আমরা 5 থেকে 8 বিট পর্যন্ত ইউজ করতে পারবো, আর প্যারিটি বিট না থাকলে আমরা হচ্ছে শুধুমাত্র আমরা আমরা 9 বিট পর্যন্ত ইউজ করতে পারবো। In most cases, the data is sent with the least significant bit first। তার মানে আমার মোস্ট কেসে এলএসবিটা আগে যায়, ঠিক আছে? এমএসবি পরে যায়। সো এই ক্ষেত্রে আমার এই 8 বিটের মধ্যে এলএসবিটা আগে যাবে, এরপর লাস্টে এমএসবিটা পৌঁছাবে। আচ্ছা, এখন দেখো প্যারিটি বিট কি। সো আমরা স্টার্ট বিট নিয়ে বললাম যেটা 0, এরপর বললাম যে 5 থেকে 8 বিট পর্যন্ত আমার ডেটা থাকতে পারে। এরপর আমরা বলতেছি প্যারিটি বিট। প্যারিটি বিটটা কি? আচ্ছা, প্যারিটি বিট হচ্ছে বেসিক্যালি আমার এই যে ডেটা পাঠাচ্ছি এই ডেটাটার এরর চেকিং এর জন্য দেওয়া হয়, ঠিক আছে? সো এরর চেকিং শুধুমাত্র কিন্তু আমাদের ইউএআরটি প্রোটোকলেই হয়ে থাকে, অন্য কোনো প্রোটোকলে আমার এই এরর চেকিংটা হয় না, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে যদি আমি যে ডেটাটা পাঠাচ্ছি তার মধ্যে যদি ইভেন নাম্বারস অফ 1 থাকে তাহলে আমার হচ্ছে এই প্যারিটি বিটটা হবে 0, ঠিক আছে? আর যদি আমার এই যে ডেটাটা আমি পাঠাচ্ছি তার মধ্যে যদি অড নাম্বারস অফ 1 থাকে তাহলে এই বিটটা হবে 1। সো সাপোজ আমি এমন একটা ডেটা পাঠালাম 0001111, তার মানে এই যে 8 বিটের একটা ডেটা আমি পাঠাচ্ছি তার মধ্যে আমার 1 কয়টা আছে? 4টা আছে। তার মানে কি এটা একটা ইভেন নাম্বারস অফ 1, তাই না? তখন হচ্ছে আমি যখন এই ডেটাটা পাঠাবো সাথে এই 0টাও পাঠিয়ে দিব যে হ্যাঁ আমার এখানে ইভেন নাম্বারস অফ 1 আছে। সো যেন রিসিভিং এন্ডে যখন এই ডেটাটা যাবে তখন আবার রিসিভিং এন্ডে এই চেকটা করা হবে যে আচ্ছা প্যারিটি বিট যেহেতু 0 তার মানে এখানে ইভেন নাম্বারস অফ 1 থাকার কথা। তো ও তখন কি করবে, কয়টা 1 আছে এটা গুনবে, গুনে দেখবে হ্যাঁ যদি ইভেন নাম্বারস অফ 1 থাকে তার মানে আমি যে ডেটাটা পেয়েছি ওটা এরর ফ্রি। আর যদি অড নাম্বারস অফ 1 থাকে তার মানে কি যেই ডেটাটা আমি পাঠিয়েছি ওইটার মধ্যে কোন একটা প্রবলেম আছে। সো ইউজুয়ালি যেটা হয় যে ডেটা ট্রান্সমিশনের সময় দেখা যায় কোন একটা 0 1 হয়ে গেল অথবা 1 0 হয়ে গেল কোন একটা এররের কারণে। সো তখন দেখা যায় নাম্বারস অফ 1 এন্ড 0 কি চেঞ্জ হয়ে যায়। সো ওইটা ডিটেক্ট করার জন্যই বেসিক্যালি প্যারিটি বিটটা দেওয়া হয়। এখন যদি আমি বলে দিই যে আমার যেই ডেটাটা আমি পাঠাচ্ছি ওই ডেটাটাতে হচ্ছে অড নাম্বারস অফ 1 থাকে আছে, তার মানে কয়টা 0 আছে বা কত ইভেন মানে এটাও তো আমরা বলতে পারবো, তাই না? যে আমার হচ্ছে যদি অড নাম্বারস অফ 1 থাকে তার মানে হচ্ছে কি আমি এটা ডিটেক্ট করলে আমার জিরোস গুলো ঠিক আছে কিনা এটাও আমরা ডিটেক্ট করতে পারবো। সো এটাই বেসিক্যালি আমার প্যারিটি বিট, যেন হচ্ছে
রিসিভিং এন্ডে গিয়ে আমার চেক করা যায় যে আমার যেই নাম্বারস অফ ওয়ান বা যে ইভেন বা অড অবস্থায় হচ্ছে আমার সেন্ডিং এন্ডে ছিল, রিসিভিং এন্ডেও কি সেমটা আছে কি, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার 2 বিট হচ্ছে স্টপ বিট, যেটা কিনা বলে যে হ্যাঁ, যে এই 1টা যখন আমরা দিয়ে দিই তখন হচ্ছে ওই যে আমরা দেখেছিলাম না যে মার্ক স্টেটে চলে যায়, ওরকম মার্ক স্টেটে নিয়ে যাওয়ার জন্য আমার লাস্টে হচ্ছে স্টপ বিট হিসেবে 1টা অথবা 2টা 1 দেওয়া হয়। আচ্ছা, এখন দেখি যে আমার অ্যাকচুয়ালি ট্রান্সমিশনটা কিভাবে হয়। সো সাপোজ এটা হচ্ছে আমার ডেটা, এই ডেটা হচ্ছে ফার্স্টে ডেটা বাস থেকে আমার রিসিভিং এন্ডে ইউএআরটিতে চলে আসে, ঠিক আছে। এখন কিভাবে আসে দেখো, এটা ডেটা বাস থেকে আসে, এটা সাপোজ মাইক্রোকন্ট্রোলার কি করছে, আমার এই ডেটাটা সাপোজ হচ্ছে গিয়ে আমার অন্য একটা ডিভাইসে পাঠাতে যাচ্ছে। সো প্রথমেও কি করবে, ডেটা বাস থেকে এটা ইউএআরটির মডিউলে পাঠাবে। এখন ইউআরটি মডিউলে কিভাবে পাঠাবে, দেখো যে যখন 0 যাচ্ছে তখন ও কোনো ভোল্টেজ দিচ্ছে না, আর 1 এর জন্য একটা হাই ভোল্টেজ দিচ্ছে। সো এভাবে প্রত্যেকটা পিনে ও হচ্ছে 1001101 এটাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পাঠিয়ে দেওয়ার পরে আমার ইউআরটি এই মডিউলে এই ডেটাটা রিসিভ হলো। এখনো কিন্তু স্টার্ট বিট, স্টপ বিট, তারপর হচ্ছে গিয়ে প্যারিটি বিট, এগুলা কিছু অ্যাড হয়নি, ঠিক আছে। এগুলা অ্যাড হবে কোথায়, এগুলা অ্যাড হবে সব এই ইউআরটি মডিউলের ভেতরে। এখন দেখো কি হচ্ছে, ও যখন 8 বিট ডেটা নিজের মধ্যে নিয়ে নিল প্যারালাল ট্রান্সমিশনের মাধ্যমে, এখন এই মডিউলের ভেতর হচ্ছে ও স্টার্ট বিট, প্যারিটি বিট আর স্টপ বিট অ্যাড করবে। সো কিভাবে, প্রথমে ও যেটা করবে, এমএসবি বিটে হচ্ছে একটা 0 বসিয়ে দিবে এটার ভেতরে, এই আইসিটার ভেতরে। সো 0 বসিয়ে দেওয়া মানে হচ্ছে স্টার্ট বিটটা 0 হয়ে গেল। এরপর একটা কি, আমার এই ডেটাটার লাস্টে হচ্ছে ওর একটা প্যারিটি বিট বসাবে। কিভাবে বসাবে, এই আইসিটার ভিতরেই বেসিক্যালি এখানে কয়টা 1 আর কয়টা 0 এটা গুণা হয়। সো যখন ও দেখবে যে এখানে 4টা 1 আছে, তার মানে কি আমার ইভেন নাম্বারস অফ 1 আছে, ও এটা ক্যালকুলেট করে এখানে লাস্টে একটা 0 বসাবে, হুইচ ইজ কি প্যারিটি বিট হচ্ছে আমার 0, মানে এখানে ইভেন নাম্বারস অফ 1 আছে। তার মানে ফার্স্ট বিটেও 0 বসালো, এরপর কি ও হচ্ছে 8টা বিট পরে আবার 0 বসালো, যে কয়টা আমার ইভেন নাম্বারস অফ 1 আছে নাকি অড নাম্বারস অফ 1 আছে এটার উপর বেস করে। অ্যান্ড লাস্টলি ও একটা 1 বসাবে স্টপ বিট হিসেবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এই ইউএআরটির আইসিটার ভেতরেই ঘটে, ঠিক আছে, ট্রান্সমিটিং আইসিটার ভেতরেই ঘটে। এখন দেখো, এখন কিন্তু ও একটা ডেটা রেডি করে ফেললো, যেটা কি নাকি 11 বিটের একটা ডেটা। হ্যাঁ, তো এই যে 8 বিট থেকে 11 বিটের ডেটাও একটা রেডি করলো, এটা হচ্ছে এই ট্রান্সমিটিং আইসির ভেতরেই করলো। আচ্ছা, এরপর কি হবে, এই ডেটাটাও হচ্ছে রিসিভিং এন্ডে পাঠাবে, তাই না। তো রিসিভিং এন্ডে ও যখন পাঠাবে, দেখো ও কিভাবে পাঠাচ্ছে, আমার ডেটাটা ছিল হচ্ছে এটা, তাই না। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে যাবে, আমার স্টার্ট বিটটা অলওয়েজ আগে যাবে, ঠিক আছে। সো স্টার্ট বিট, এরপর আমার ডেটাটা হচ্ছে যাওয়া শুরু করেছে। সো ডেটাটা গিয়ে এরপর লাস্টে হচ্ছে আমার প্যারিটি বিট গেল, এরপর হচ্ছে আমার স্টপ বিট গেল। সো এভাবে ডেটাটা আমার ট্রান্সমিশন শুরু হয়েছে। সো ডেটা যখন ট্রান্সমিশন শুরু হয়, এটা অলওয়েজ আমার স্টার্ট বিট থেকে হচ্ছে ডেটা ট্রান্সমিশন শুরু হয়, এটা অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে। সো দেখো রিসিভিং এন্ডে তখন কি, ও একটা 11 বিটের ভ্যালু পেল। এখন এই যে 11 বিটের ভ্যালুটা পেলো, এটা ডিকোড হবে আবার রিসিভিং ইউএআরটির আইসির ভেতর, ঠিক আছে। সো কি করবে, প্রথমে হচ্ছে এই যে স্টার্ট বিটটাকে ও হচ্ছে গিয়ে ও এক্সক্লুড করবে। এরপর ও 8 বিট পরে চেক করবে প্যারিটি বিটটা। ও যখন প্যারিটি বিটটা 0 পাবে, তখন ও এই ডেটাটা গুনে দেখবে যে অ্যাকচুয়ালি কয়টা 1 আছে। যদি দেখে হ্যাঁ ইভেন নাম্বারস অফ 1 আছে, তখন ও কি করবে, প্যারিটি বিটটাকেও এক্সক্লুড করে দিবে অ্যান্ড স্টপ বিটটাকে এক্সক্লুড করে দিবে। এক্সক্লুড করে এই যে 8 বিট ও পেলো ডেটা ফ্রেম, এই 8 বিট হচ্ছে ও আবার ডেটা বাসে পাঠিয়ে দিবে, নিজের ডেটা বাসে, ঠিক আছে। তো নিজের মাইক্রোকন্ট্রোলারে পাঠিয়ে দিল রিসিভিং এন্ডে। সো এখন যদি প্যারিটি বিটটা ও যখন চেক করছিল, চেক করে যদি ও দেখতো যে না এখন এখানে আমার ইভেন নাম্বারস অফ 1 নেই, অড নাম্বারস অফ 1 হয়ে গেছে, তখন ও যেটা করতো, ও আবার সেন্ডিং ইউএআরটি কে হচ্ছে বলতো ওকে ডেটা পাঠানোর জন্য, ঠিক আছে। সো তখন ও কিন্তু এই ডেটাটা আর এই ডেটা বাস দিয়ে হচ্ছে নিজের মাইক্রোকন্ট্রোলার থেকে না পাঠিয়ে, বরং যেটা করতো, ও হচ্ছে এই যে ওয়্যারটা আছে, এই যে ট্রান্সমিশন থেকে রিসিভিং ওয়্যারটা আছে, এই ওয়্যার থেকে ওকে সিগন্যাল পাঠাতো আবার ওকে ডেটা ট্রান্সমিট করার জন্য, ঠিক আছে। সো আমার কিন্তু তখন আবার ডেটাটা ট্রান্সমিট করা লাগতো।
সো এইভাবেই বেসিক্যালি ডেটাটা ট্রান্সমিশন হয় ইউএআরটি প্রোটোকলের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে এটার অ্যাডভান্টেজেস কি। অ্যাডভান্টেজেস হচ্ছে শুধু ২ টা ওয়্যার ইউজ হচ্ছে। সো এই ক্ষেত্রে তো আমার ওয়্যার কমপ্লেক্সিটি নাই। তারপর ক্লক সিগন্যাল নেসেসারি না। সো নরমালি কি মাইক্রোকন্ট্রোলারকে ক্লক জেনারেট করতে হয়, এক্ষেত্রে ওটার দরকার পড়তেছে না। এরপর কি প্যারিটি বিট টু অ্যালাউ ফর এরর চেকিং। সো এই এরর চেকিং যদি তোমরা কোশ্চেনে কোথাও পাও, এটা কিন্তু অন্য কোনো প্রোটোকল এরর চেকিংটা করছে না। সো তখন কিন্তু আমরা অবশ্যই চোখ বন্ধ করে ইউএআরটিটাই ইউজ করব। আচ্ছা, the structure of the data packet can be changed as long as both sides are set up for it. ঠিক আছে? সো আমার স্ট্রাকচার তো যেটা ইন জেনারেল ওটা দিয়ে দেওয়াই আছে, বাট বোথ সাইড চাইলে এই স্ট্রাকচারটা চেঞ্জ করা যায়। সো আমরা যেরকম দেখেছি এখানে ভ্যারিয়েবল অ্যামাউন্টস অফ বিটস আমরা পাঠাতে পারবো 5 থেকে 9 বিট পর্যন্ত। সো এটা কিন্তু ভ্যারি করবে, ডিপেন্ডস অন দ্য ডিভাইস। আচ্ছা, এখন দেখো ডিসঅ্যাডভান্টেজেস কি। আমার সাইজ অফ দ্য ডেটা ফ্রেম ইজ লিমিটেড টু ম্যাক্সিমাম অফ 9 বিটস। তো দেখো এসপিআই আর আইসকোর্স এই ক্ষেত্রে কি আমরা অনেক অ্যামাউন্ট অফ ডেটা একসাথে পাঠাতে পারছি না, তাই না? কন্টিনিউয়াস স্ট্রিমিং এর মতো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এট এ টাইম 9 বিট ডেটা পাঠাতে পারবো। এরপর যদি আমাদের আরো বিট পাঠাতে হয় তাহলে আমাদের আবার নতুন একটা প্যাকেট ক্রিয়েট করতে হবে, যেখানে স্টার্ট বিট থাকবে, স্টপ বিট থাকবে, আর হচ্ছে আমাদের প্যারিটি বিট থাকবে, তাই না? সো প্রত্যেকটা 8 বিট ডেটার জন্য আমার একটা নতুন প্যাকেট লাগবে। সো এই ক্ষেত্রে আমার কিন্তু ডেটা সাইজটা লিমিটেড হয়ে গেল। একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কি ইউএআরটি কিন্তু মাল্টিপল স্লেভ, মাল্টিপল মাস্টার কোনোটাই সাপোর্ট করে না। এক্ষেত্রে শুধুমাত্র 2টা ডিভাইসের মধ্যে এই কমিউনিকেশনটা হয়। তো যখনই আমরা মাল্টিপল মাস্টার দেখব, মাল্টিপল মাস্টার আমরা যতগুলো প্রোটোকল দেখেছি তার মধ্যে শুধুমাত্র I2C হচ্ছে মাল্টিপল মাস্টার সাপোর্ট করে। ঠিক আছে? এন্ড মাল্টিপল স্লেভ হচ্ছে I2C আর এসপিআই দুইটাই সাপোর্ট করে। আর ইউএআরটি কিন্তু মাল্টিপল স্লেভ বা মাল্টিপল মাস্টার কোনোটাই সাপোর্ট করে না, ও জাস্ট 2টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ইউএআরটির হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইউএআরটিতে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের যেই প্রত্যেকটা প্যাকেটের জন্য আমাদের দেখো একটা স্টার্ট বিট, একটা প্যারিটি বিট আর একটা অথবা 2টা হচ্ছে আমাদের স্টপ বিট জেনারেট করা লাগছে, তাই না? সো যদি আমি 2টা স্টপ বিট ধরি তার মানে প্রত্যেকটা প্যাকেটে আমার একটা ডেটার সাথে 4 বিট করে এক্সট্রা আমাদের দিতে হচ্ছে। সো এখন সাপোজ আমি যদি 100 বাইট ডেটা পাঠাতে চাই, তার মানে তার জন্য কিন্তু আমার 400টা বিট এক্সট্রা ডেটা আমার পাঠাতে হচ্ছে স্টপ বিট, স্টার্ট বিট আর প্যারিটি বিট হিসেবে, তাই না? সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওভারহেডটা অনেক বেশি হচ্ছে, তাই না? কারণ হচ্ছে আমাদের নরমালি এসপিআইতে আমরা কি দেখেছি, আমরা যদি 100 বিটও পাঠাতে চাই তাহলে আমাদের কোনো এক্সট্রা বিট অ্যাড করা লাগছে না, বা 100 বাইট পাঠাতে চাইলেও কোনো এক্সট্রা বিট অ্যাড করা লাগছে না, আমরা ক্লক পালস জেনারেট করে পাঠিয়ে দিতে পারছি। আবার যদি আমরা I2C তে দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা স্টার্ট আর একটা স্টপ বিট দিয়ে আমরা 100 বাইট ডেটা পাঠিয়ে দিতে পারবো কোনো একটা সিঙ্গেল স্লেভকে। আবার কিন্তু ইউএআরটিতে যখন আসতেছে তখন আমরা দেখছি প্রত্যেকটা 8 বিটের জন্য আমার একটা স্টার্ট, একটা স্টপ আর একটা হচ্ছে আমার প্যারিটি বিট লাগবে, বা 2টা স্টপ বিট লাগবে। সো এই ক্ষেত্রে আমার 4টা বিট কিন্তু প্রত্যেকটা 8 বিটের জন্য এক্সট্রা হয়ে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ডেটা ফ্রেমের জন্য আমার প্রত্যেক 8 বিট বা প্রত্যেক 1 বাইটের জন্য আমার 4 বিট এক্সট্রা। সো প্রত্যেকটা 8 বিটের জন্য 4 বিট এক্সট্রা পাঠানো কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা পাঠানো, তাই না? সো এই ক্ষেত্রে এটা আমার একটা ওভারহেড হিসেবে কাউন্ট হয়, বা আমার হচ্ছে বেশি পরিমাণ স্পিড নিয়ে নেয়। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার ইউএআরটি। সো এই ইউএআরটি পর্যন্তই হচ্ছে আমাদের সিলেবাস, যেখানে হচ্ছে কি আমার কমিউনিকেশন প্রোটোকলের আন্ডারে আমরা 3টা প্রোটোকল দেখেছি, এসপিআই, I2C এন্ড ইউআরটি। এখন তোমাদের সিনারিও থাকলে এই 3টার উপর বেস করেই থাকবে, যে কোনো একটা হয়তো তোমাদের লিখতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাস। তো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে?